ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। একটু জানিয়ে দিবেন আপনারা স্মার্ট বোর্ড এবং ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। স্মার্ট বোর্ড আর ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর সকলে একটু দ্রুত জয়েন করে ফেলেন। ওকে, আমাদের বিকেলের ক্লাস যারা মিস করেছেন তারা কিন্তু মোটামুটি অনেকগুলো সুন্দর টপিকে মিস করেছেন। আমরা বিকেলের ক্লাসে পড়েছিলাম এনকোডার পড়েছিলাম, এনকোডারের পড়েছিলাম 422 এনকোডার এবং আমরা 823 এনকোডার। এই দুইটা এনকোডার আমরা একদম বেসিক থেকে পড়েছিলাম। তারপরে ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট বাস্তবায়ন পড়েছিলাম, ন্যান্ড থেকে নর গেট বাস্তবায়ন পড়েছিলাম, তারপরে নর থেকে এক্সনর পড়েছিলাম, নর থেকে এক্সর পড়েছিলাম, নর থেকে ন্যান্ড পড়েছিলাম। এই গেটগুলোর বাস্তবায়ন আমরা বিকেলের ক্লাসে পড়েছিলাম। যারা মিস করেছেন তারা রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। আমরা এখন যেগুলা পড়বো, ডিকোডার পড়বো, 2 to 4 ডিকোডার, 3 to 8 ডিকোডার, তারপরে আমরা কিছু প্রশ্ন সলভ করব, তারপরে পড়বো আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। মানে তিনটা টপিক, মেইন তিনটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মেইন তিনটা টপিক, একটা ডিকোডার, আর একটা কি হাফ অ্যাডার, আর একটা ফুল অ্যাডার। ঠিক আছে, এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। ওকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে সকলে একটু দ্রুত জয়েন করে ফেলেন। আমরা একদম 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে, একদম 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দেব। আমি আবারও বলছি, আজকে আমরা পড়বো ডিকোডার, তারপরে পড়বো আমরা হাফ অ্যাডার, তারপরে পড়বো আমরা ফুল অ্যাডার। ঠিক আছে, তিনটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, তিনটা টপিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনটা টপিকই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাহি ওয়ালাইকুম আসসালাম। তিনটা টপিকই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আইরা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমাদের কিন্তু ক্লাস শুরু হওয়ার 3 মিনিট বাকি আছে। 8:57 বেজে গেছে, ক্লাস শুরু হওয়ার আর মাত্র 3 মিনিট বাকি। 3 মিনিট পরেই আমাদের ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, রানা, আপনাদের বোর্ড ফাইনাল এক্সাম খুব সম্ভবত ধারণা করা যাচ্ছে যদি কোনো প্রকার নতুন করে সমস্যা না তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনারা এপ্রিল এবং মে এটা সিলেক্ট করে রাখেন। ঠিক আছে, যদি খুব সম্ভবত কোনো বড় ধরনের দেশে সমস্যা না হয়, এপ্রিল এবং মে এর মধ্যেই হবে। ঠিক আছে, এইচএসসি 25 এর পরীক্ষা এপ্রিল এবং মে এর মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। হয়তোবা এপ্রিলের মাঝে, অথবা এপ্রিলের শেষে, অথবা মে এর শুরুতে, অথবা মে এর শেষে। ঠিক আছে, এপ্রিল আর মে এর মধ্যে ধরে নেন পরীক্ষা হবে। সম্রাট মোল্লা ওয়ালাইকুম আসসালাম, তাহমিদ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, আর মাত্র 2 মিনিট বাকি। আমরা 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। 2 মিনিট পরেই আমাদের ক্লাসটা শুরু করে দিব। 58 বেজে গেছে, 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দিব।
সমরাল মুন্না, থ্যাংক ইউ সো মাচ। যদি ক্লাস ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেন, বন্ধুদেরকে মেনশন করে দেন আর বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, আচ্ছা 1 মিনিট সময় বাকি আছে। 1 মিনিটে একটু আপনারা বলে দেন। আমরা আজকের ক্লাসে আমাদের থার্ড চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে কি আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব না ফোর্থ চ্যাপ্টার শুরু করব? সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং। আর ফোর্থ চ্যাপ্টারের নাম হচ্ছে HTML। আমাদের তৃতীয় অধ্যায় আজকে শেষ হয়ে যাবে। আমরা এরপরে কি ডাটা কমিউনিকেশন শুরু করব না HTML শুরু করব? মাহি, সেকেন্ড চ্যাপ্টার প্লিজ। আপনাদের যে কলেজে পরীক্ষা হয়, অর্ধবার্ষিক পরীক্ষা হয়, 6 মাস পরীক্ষা হয়, ওই সিলেবাসে কোনটা আছে আপনাদের সিলেবাস অনুযায়ী শুরু করব। সিলেবাসে কোনটা আছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আচ্ছা, অনেকেই বলতেছেন হচ্ছে HTML সেকেন্ড চ্যাপ্টার। HTML এরই ভুট বেশি, HTML এর ভুট বেশি, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার যদি আপনাদের লাগে আমি 2টা রেকর্ড ক্লাস দিয়ে দিব। আমরা তো এখন রেগুলারই ক্লাস করব, ঠিক আছে? আমরা HTML এর পরে আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়ে ফেলবো। আর যদি কারো পরীক্ষার জন্য লাগে, কলেজের পরীক্ষার জন্য, আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, আপনারা রেকর্ড ক্লাসটা করে নেবেন, ঠিক আছে? আমি রেকর্ড ক্লাস দিব, আপনারা রেকর্ড ক্লাসগুলো করে নিয়েন সেকেন্ড চ্যাপ্টারের, তাহলে আশা করছি হয়ে যাবে। আর পরবর্তীতে অবশ্যই আমরা লাইভে আবার পড়াবো। ওকে, আমাদের নির্ধারিত সময় হয়ে গেছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। বিকেলে যারা এনকোডারের ক্লাস মিস করেছেন তারা কিন্তু ডিকোডার অর্ধেক বুঝবেন না, ঠিক আছে? আমরা এনকোডারের সংজ্ঞাতে বলেছিলাম এনকোডারে কি করে মানুষের যে ভাষা আছে মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটাকে সে কি করে কম্পিউটারের ভাষায় কনভার্ট করে, রাইট? এটা আমরা বিকেলের ক্লাসে পড়েছিলাম এনকোডারের ডেফিনেশনে। এনকোডার কি করে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করে। আর ডিকোডার যেটা করে তার উল্টো কাজটা করে, সে কি করে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে? সে কি করে কম্পিউটারের যে ভাষা আছে সেটা কি করে পুনরায় মানুষের ভাষায় কনভার্ট করে, ঠিক আছে? এইটার নাম হচ্ছে এনকোডার, আর এর নাম হচ্ছে ডিকোডার, ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভাষা কম্পিউটারকে বোঝানোর জন্য এনকোডার ব্যবহার করি, রাইট? কম্পিউটারের ভাষা আবার মানুষকে বোঝাইতে ডিকোডার কেন ব্যবহার করা হয়? তার আনসার হচ্ছে, দেখো, তুমি যখন কমেন্ট বক্সে লিখতেছো স্যার কেমন আছেন, স্যার কেমন আছেন, তুমি যখন এটা তোমার মোবাইলে টাইপ করতেছো, কমেন্ট করতেছো, তখন কম্পিউটার কিন্তু স্যার কেমন আছেন সে কিন্তু এইটা বুঝে না, কারণ সে ইংরেজি বুঝে না। সে একমাত্র বাইনারি যে 2টা বিট আছে 0 আর 1, এই 2টা বিট বুঝে। আমি যখন এইটা টাইপ করতেছি তখন কম্পিউটারে এটা বুঝতেছে যে এইটার মানে হচ্ছে এইটা, মনে করেন তার বাইনারি ভ্যালু হচ্ছে এইটা, মনে করেন এটা তার হচ্ছে বাইনারি ভ্যালু। আমি যখন কম্পিউটারকে এটা দিচ্ছি তখন কম্পিউটার এই মানটা বুঝতেছে। এখন কম্পিউটার যদি এই মানটাই আমাকে সেন্ড করে, সেম মানটাই যদি কম্পিউটার আমাকে সেন্ড করে, আমি কি বুঝতে পারবো? আপনি আমাকে এই জিনিসটা কমেন্ট করছেন কিন্তু আমার এইখানে এই লেখাটা এসে শো হয়েছে, আমি কি এটা বুঝতে পারবো? না। এই আমি বুঝার জন্যই
এই লেখাটা কম্পিউটার কি করে আবার ডিকোড করে আমাদের ভাষায় আবার কনভার্ট করে দেয়। তুমি যেটা লিখেছিলে স্যার কেমন আছেন, এইটাই কি করে আমার ডিসপ্লেতে শো হয়। এই কাজটাই হচ্ছে ডিকোডার। মানে প্রথমে তোমার ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে বুঝাচ্ছ, এটা হচ্ছে এনকোডার। আবার কম্পিউটার কি করতেছে, সেই ল্যাঙ্গুয়েজটা আমাকে বুঝাইতেছে, এটা হচ্ছে ডিকোডার। ডিকোডার এনকোডার নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলেন। কম্পিউটার অনেক বড় গাধা, এটা এত বড় মূর্খ সে এই দুইটা বিট ছাড়া অন্য কিছু বুঝে না। 0 আর 1 এই দুইটা বিট মাত্র, অন্য সে কোনো কিছুই বুঝে না। ঠিক আছে, আচ্ছা এনকোডার ডিকোডার নিয়ে আরো কোনো প্রশ্ন না থাকলে আমি এখন প্র্যাকটিক্যালি চলে যাব। ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে একটু 2 মিনিট একটু ফান করি আপনাদের সাথে। একটা জিনিস চিন্তা করেন তো, যদি ডিকোডার না থাকতো, মনে করেন ডিকোডার নাই, ডিকোডার বানাই নাই, হ্যাঁ ইঞ্জিনিয়াররা ডিকোডার তৈরি করে নাই, ডিকোডার নাই, তাহলে কেমন হইতো? এই যে আপনারা যে পছন্দের মানুষের সাথে চ্যাট করেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যে চ্যাট করেন, আপনারা যে চ্যাটগুলা লিখেন, মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে লিখলেন তুমি কোথায়, ঠিক আছে, তুমি এটা লিখলা, তুমি এটা লিখে সেন্ড করলা, কিন্তু তার এখানে গেল হচ্ছে এরকম একটা টেক্সট। তাহলে ব্যাপারগুলো কেমন হইতো? মানে সে তো বুঝতো না, সে আবার কি রিপ্লাই করতো, তখন এই সমস্যাগুলো তৈরি হইতো। এই সমস্যাটা এখনো তৈরি হয়। অনেক নোকিয়া মোবাইল আছে দেখবেন যে বাংলা লেখা সাপোর্ট করে না, বাংলা এসএমএস লিখতে গেলে তখন এরকম ঘর ঘর হয়ে সাপোর্ট করে, দেখছেন কখনো? এটা হচ্ছে কোড। আমরা কোড নিয়ে যদিও বা একটা ক্লাস নিব ভালোভাবে, হ্যাঁ ওকে। আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা এনকোডারে বলেছিলাম যদি ইনপুট লাইন 2n হয় তাহলে আউটপুট লাইন হবে n। যেহেতু এনকোডার হচ্ছে ডিকোডারের উল্টা, এইখানে ইনপুট লাইন n হলে আউটপুট লাইন হবে হচ্ছে 2n, মানে তার উল্টোটা। আমি আবারও বলতেছি, এনকোডারে আমরা পড়েছি হচ্ছে ইনপুট লাইন যদি 2n হয় তাহলে আউটপুট লাইন হচ্ছে nt, আর ডিকোডারে ইনপুট লাইন যদি n হয় আউটপুট লাইন হচ্ছে 2n, মানে হচ্ছে তার পুরোপুরি উল্টোটা। ঠিক আছে, মানে ইনপুট লাইন যদি 2 হয় আউটপুট লাইন 4 হবে, ইনপুট লাইন 3 হলে আউটপুট লাইন 8 হবে, ইনপুট লাইন যদি 4 হয় তাহলে আউটপুট লাইন কত হবে? 16 হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর ডিকোডারের সংজ্ঞাটা কি? সে কি করে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, এটাই হচ্ছে ডিকোডার। আমরা এখন ডিকোডারের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, 2 to 4 ডিকোডার। ঠিক আছে, স্যার আপনি আমাদেরকে তুমি করে বলেন, আপনি করে বললে কেমন লাগে? আপনারা আমাকে স্যার বললেন না, স্যার বললে আমার কাছে কেমন লাগে? ভাইয়া এটা এনাফ। ঠিক আছে, এটা শুনতে ভালো লাগে সত্যি। ভাইয়া শব্দটা এতটা মধুর আমার কাছে মনে হয়, আমাকে যখন ভাইয়া কেউ ডাকে, আপনি নিজের জন্য চিন্তা করেন, আপনাকে কেউ যদি ভাইয়া ডাকে, মানে এর চেয়ে মধুর আর কোনো শব্দ নাই। আপনাদেরকেও বলছি আপনারা হচ্ছে ভাইয়া ডাক, স্যার ডাকবেন না, ভাইয়া ডাকেন। ঠিক আছে, এটা এটা অনেক মধুর একটা শব্দ, শুনতেও আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা দেখেন 2 to 4 ডিকোডার। আমরা প্রথমে ব্লক ডায়াগ্রামটা দেখি। আচ্ছা ইনপুট করা থাকবে 2টা, যেহেতু আমরা 2 to 4 করতেছি, ইনপুট হচ্ছে 2টা। কি করতেছি? 2 to 4 ডিকোডার। ঠিক আছে, তার আউটপুট লাইন করা হবে 4টা, 1টা 2টা 3টা 4টা। আমি ইনপুটের নাম দিচ্ছি, একটা দিচ্ছি I1 আর একটা দিচ্ছি I2। আপনি যে কোনো নাম দিতে পারেন। ইনপুটের প্রথম অক্ষর I, যে কারণে I দিছি। ডিকোডার আউটপুটকে আপনি ও দিয়েও দিতে পারেন, আমি ও দিয়ে না দিয়ে আমি ABCD দিয়ে দিচ্ছি বোঝার সুবিধাতে। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর। আমি এখানে I1 I2 না দে আপনাদের বোঝার জন্য I0 I1 নেই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, I0 নিলাম আর I1 নিলাম। ঠিক আছে, আর এইখানে মনে করেন বোঝার জন্য O0 নিলাম, O1 নিলাম, O2 নিলাম, O3
3 নিলাম। ও মানে হচ্ছে আউটপুট, আর 0 দিয়ে যা সিরিয়াল করতেছি, ঠিক আছে? আপনি যে কোনো নাম দিতে পারেন। এটা হচ্ছে 2 to 4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এবার আমরা ট্রুথ টেবিল দেখব, সত্যক সারণী। ইনপুট কি কি? I0 আয়ন। আউটপুট কি কি? O0, O1, O2, O3। এখানে একটু আলাদা করে নিই, এই যে এতটুকু, এটা কিন্তু আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইনপুট পার্ট, আর এটা হচ্ছে আমার আউটপুট পার্ট, ঠিক আছে? ওকে, দেখেন আমরা এনকোডারে যারা বিকেলে ক্লাস মিস করেছেন তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে, তবু বুঝবেন, সমস্যা নেই। আমরা বিকেলে ক্লাসে পড়েছিলাম কি, যে যখন 0 ইনপুট দিছিলাম তখন কম্পিউটার কি প্রদর্শন করছিল? 0, কারণ 0 এর বাইনারি কিন্তু 0ই। যখন 1 ইনপুট দিছিলাম তখন কি প্রদর্শন করছিল? 1। যখন 2 ইনপুট দিছিলাম তখন কি প্রদর্শন করছিল? 1 0, কারণ 2 এর বাইনারি হচ্ছে কি? 1 0। যখন আমি 3 ইনপুট দিছিলাম তখন কি বুঝছিল? 1 অন, কারণ 3 এর বাইনারি হচ্ছে 1 অন। যখন আমি 4 ইনপুট দিছিলাম তখন সে কি বুঝছিল? 1 0 0, কারণ আমরা বুঝি কি? এই ভাষা, আর কম্পিউটার বুঝে হচ্ছে এই ভাষা, রাইট? এবার আমি জাস্ট তার উল্টো কাজটা করব, যে আমি তাকে 100 দিব, কম্পিউটার এটাকে 4 এ আমাকে কনভার্ট করে দিবে, মানে কম্পিউটারের ভাষাকে আমার ভাষায় কনভার্ট করবে, ঠিক আছে? দেখেন, আমি মনে করেন যে কম্পিউটারের কাছে 0 আছে, তাহলে 0 এর মানুষের ভাষা কত হবে? মানুষের ভাষা 0ই হবে। তার মানে কোন সিগন্যালটা 1 হবে? এই 0 সিগন্যালটা 1 হবে, আর বাকি সিগন্যালগুলা বন্ধ থাকবে। ওকে, এবার মনে করেন আমি 1 এর জন্য কম্পিউটারকে ভাষা দেখাবো। 1 এর ভাষা কত? 1 এর ভাষা, মানুষের ভাষা 1ই। তাহলে কোন সিগন্যালটা 1 হবে? এই 1 সিগন্যালটা 1 হবে, আর বাকিগুলা 0 হবে। সেম ভাবে আমি যদি 1 0, 1 0 মানে কত? 1 0 মানে হচ্ছে মানুষের ভাষায় 2, তার মানে এই 2 সিগন্যালটা 1 হবে, বাকি সিগন্যালগুলা 0 থাকবে, রাইট? তারপর হচ্ছে 1 1, 1 1 মানে 3 সিগন্যালটা 1 থাকবে, বাকি সিগন্যালগুলা 0 থাকবে। যারা এনকোডারের ক্লাস করেছিলেন তারা মনে করে দেখেন, আমি জাস্ট উল্টো কাজটা করতেছি। আমরা কিন্তু এনকোডারের সেম ট্রুথ টেবিল ড্র করছি, জাস্ট এই পার্টটা আগে লিখছি আর এই পার্টটা পরে লিখছি, ঠিক আছে? কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা জানান। অন্ত বুঝছি ভাইয়া, আফরিন। আচ্ছা, সম্রাট মোল্লা আরেকটু বুঝান, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব। ভাইয়া কি একটা ঝামেলায় পড়লাম বলেন। আমি 7টায় ক্লাস যাওয়ার পর ভর্তি হয়েছি, এখন এমন একটা করতে গিয়ে আরেকটা মিস করে, একটা লাইভ মিস করতে পড়ে যে জ্বালা, এখন কেমন শেষ করব? আচ্ছা, আমাদের 3য় অধ্যায় আজকেই শেষ হয়ে যাবে। তুমি 3য় অধ্যায়গুলো তোমার সময় মতো করে ক্লাসগুলো করে নিও। আমরা কালকে থেকে নতুন অধ্যায় শুরু করব। নতুন অধ্যায়ে আর সমস্যা হবে, নতুন অধ্যায়ে আর ঝামেলা পড়তে হবে না, ঠিক আছে? তুমি রেকর্ড ক্লাসগুলো করে নিও। আচ্ছা, আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ডিকোডার মানে হচ্ছে সে কি করে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। ডিকোডার কি করে? সে কি করে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। এটা হচ্ছে ডিকোডারের কাজ, ঠিক আছে? এটা হচ্ছে ডিকোডারের ইনপুট, এটা হচ্ছে ডিকোডারের আউটপুট। ডিকোডার যখন 0 দিচ্ছে, ডিকোডার কিন্তু বাইনারি মান দেবে। ডিকোডারের ইনপুট কে? ইনপুট হচ্ছে কম্পিউটার, রাইট? আর আউটপুট কে? আউটপুট হচ্ছে হিউম্যান।
ইনপুট হচ্ছে কম্পিউটার, কম্পিউটার একমাত্র দুইটা বিট বুঝে, 0 আর হচ্ছে 1, এই দুইটা বিট ছাড়া বুঝে না। এই যে এখানে কম্পিউটার মান দিছে, কি মান দিছে? 0 0, রাইট? 0 0 মানে কত? 0ই। সে কার মান দিচ্ছে? কম্পিউটারের মান দিচ্ছে। কম্পিউটারের 0 কত? মানুষের ভাষাও কত? 0ই। যেহেতু মানুষের ভাষায় 0, তার মানে 0 বিট 1 দ্বারা বুঝাইছি যে এই বিটটা সে আউটপুট দিচ্ছে, মানে 0, এটার আউটপুট হচ্ছে 0। এখানে 1 দেওয়া মানে হচ্ছে সে আনসার দিছে 0, আর বাকিগুলা 0 বলতে বোঝাচ্ছে যে এই বিটগুলা হচ্ছে অফ। আচ্ছা, আপনারা এই জিনিসটা না বুঝলে আমি একটু এনকোডার থেকে আপনাদেরকে ব্যাক করে নিয়ে আসি। যারা এনকোডারের ক্লাসটা করছেন তারা একটু আবার দেখেন, কারণ আবার বললে তো সমস্যা নাই। আমি এনকোডারের ট্রুথ টেবিলটা বুঝাই, তাহলে ডিকোডারের ট্রুথ টেবিলটা আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? দেখেন, এটা মনে করেন I0, I1, I2, I3, আর আউটপুট মনে করেন AB, ঠিক আছে? ওকে। এনকোডার কি করে? এনকোডার করে হচ্ছে মানুষের ভাষাকে সে কি করে? কম্পিউটারের ভাষায় কনভার্ট করে, এটা হচ্ছে এনকোডার, ঠিক আছে? আমি একটা মানুষের ভাষা দিচ্ছি, মনে করেন আমার কাছে কিবোর্ডে 4টা বাটন আছে, মানে 4টা বোতাম, একটা 0, একটা 1, একটা 2, আর একটা হচ্ছে 3। আমি 0 বাটনে প্রেস করছি, ঠিক আছে? 0 বাটনে প্রেস করলে কম্পিউটার আমাকে কার মান দেখাবে? 0-র মান দেখাবে। এখন আমি যে 0 বাটনে প্রেস করছি, না 1 বাটনে প্রেস করছি, না 2 বাটনে প্রেস করছি, না 3 বাটনে প্রেস করছি, এটা কম্পিউটার কিভাবে বুঝবে? যারা বুঝবেন না তাদেরকে আরেকটু ভালো করে বুঝাই। এটা হচ্ছে কিবোর্ড, রাইট? কিবোর্ডে এখানে অনেকগুলা বাটন আছে। আমি যে এখান থেকে যে কোনো একটা বাটন চাপছি, এটা কম্পিউটার কিভাবে বুঝবে? এটা কম্পিউটার বুঝবে হচ্ছে এইখানে যখন আপনি চাপবেন এই বিটটা তখন 1 হয়ে যাবে, মানে হাই হয়ে যাবে, আর বাকি বিটগুলা 0 থাকবে, মানে এগুলো বন্ধ। আমরা কম্পিউটারের যে দুইটা বিট, 1 মানে হচ্ছে হাই আর 0 মানে হচ্ছে লো, অথবা 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু, ঠিক আছে? আপনি যাই বুঝেন, যেভাবেই বুঝেন, ঠিক আছে? অথবা 0 মানে হচ্ছে অফ, 1 মানে হচ্ছে 1, আপনি যেভাবেই বুঝেন, যেই ফরম্যাটেই বুঝেন, যে ভাষাতেই বুঝেন। আমি এইখান থেকে আমি কি দেখেন একসাথে কিন্তু সব বাটন চাপি না। আপনি কি এমন যে একসাথে 4টা বাটন চাপেন? এরকম কি কখনো হয়? কখনো হয় না। আপনি কিন্তু এট এ টাইম শুধুমাত্র একটা বাটন প্রেস করেন, পরে আবার আরেকটা বাটন প্রেস করেন, রাইট? মনে করেন আমি লিখবো হচ্ছে হ্যালো, প্রথমে আমি H চাপবো, তারপরে L চাপবো, তারপরে W চাপবো। এমন কি হয় যে 3টা বাটন আমি একসাথে চাপি? এরকম হয় না, রাইট? আপনি যখন যেই বাটনটা চাপবেন তখন ওই বাটনটা হাই হয়ে যাবে, মানে এই বাটনটা 1 হবে, আর বাকিগুলো 0 থাকবে। 0 দ্বারা বুঝাইছি যে আমি বাকিগুলো চাপি নাই, বাকিগুলো বন্ধ আছে। ওকে, এবার এইখানে আসেন। আমি মনে করেন এই 0 যে বাটনটা, এই বাটনটা মনে করেন আমি চাপছি, 1 দ্বারা বুঝাইলাম 0 বাটনটা চাপছি, আর এইগুলা 0 করে দিয়ে বুঝাইলাম যে এই বাটনগুলা চাপি নাই। এখন আউটপুটে যে এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আউটপুট। যেহেতু আমি 0 বাটন চাপছি, 0, কম্পিউটার কার বাইনারি যাবে? 0 এর বাইনারি যাবে। 0 এর বাইনারি কত? 0 0। এবার মনে করেন আমি 1 বাটন চাপছি, তাহলে কম্পিউটারের কাছে কার বাইনারি যাবে? 1 এর বাইনারি। 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি হচ্ছে 0 1, আর বাকিগুলো চাপি নাই, এগুলা বিট 0 হয়ে যাবে। এবার মনে করেন আমি 2 বাটন চাপছি, তাহলে কম্পিউটার কার বাইনারি যাবে? 2 এর বাইনারি। 2 এর বাইনারি কত? 1 0, ঠিক আছে? এগুলা 0 মানে হচ্ছে এগুলো আমি চাপি নাই। তারপরে মনে করেন আমি 3 বাটন চাপছি, মানে এই বিটটা হাই, 3 এর বাইনারি কত? 1 1, বাকিগুলো আমি চাপি নাই, বাকিগুলো বিট বন্ধ। এটা হচ্ছে এনকোডারের আউটপুট, সরি ট্রুথ টেবিল। এবার জাস্ট আমি উল্টো কাজটা করছি, যেহেতু ডিকোডার কি করে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে, যেখানে আমি এই কাজটাও কি উল্টায়া দিছি। এখানে দেখেন, দেখেন সেম কাজটাই করছি, যে কম্পিউটারের কাছে আছে এখন 0, তাই মানুষও কি বুঝবে? 0। কম্পিউটারের কাছে আছে মনে করেন 1, মানুষও কি বুঝবে? 1। কম্পিউটারের কাছে আছে মনে করেন 1 0, মানুষ কি বুঝবে? 2। কম্পিউটারের কাছে আছে মনে করেন 1 1, মানুষ কি বুঝবে? 3। কম্পিউটারের কাছে যদি মনে করেন এইটা থাকে 1 1 1, তাহলে মানুষ কি বুঝবে? 7, কারণ 3টা 1 মানে কত? 7। 7 এর বাইনারি হচ্ছে 3টা 1, ঠিক আছে? ওকে, আশা করছি বুঝতে পারছেন যে এখানে 0 0 মানে হচ্ছে কম্পিউটার কি বুঝবে? 0, যে কারণে 0 বিটটা 1 হয়েছে। 0 1 মানে হচ্ছে 1, যে কারণে 1 বিটটা 1 হয়েছে, বাকিগুলো 0। এটা হচ্ছে ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা কারো কোনো বুঝতে অসুবিধা হলে জানান।
ট্রুথ টেবিল যদি কারো বুঝতে অসুবিধা হয় জানান। এটা ডিকোডারের ট্রুথ টেবিলে কারো কোনো বুঝতে অসুবিধা হলে জানান। ভাইয়া এনকোডার একদম ক্লিয়ার, সম্রাট মোল্লা থ্যাংক ইউ। ডিকোডার ক্লিয়ার কিনা সেটা জানিয়ে দেন। ডিকোডার অলসো ক্লিয়ার কিনা সেটা জানিয়ে দেন। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা এখন লজিক ফাংশন লিখবো, ঠিক আছে? এখন আমরা কি লিখবো? লজিক ফাংশন। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম যদি আপনাদের লেখা হয়ে যায় তাহলে আমি ব্লক ডায়াগ্রামটা মুছে দিই। ব্লক ডায়াগ্রাম আচ্ছা না মুছে এখানে করি, সমস্যা নেই। যে লজিক ফাংশন, ঠিক আছে, ওকে। আমার লজিক ফাংশন আউটপুট করা, আউটপুট কিন্তু 4টা। আমরা ডিকোডারে কি করছি? ইনপুট 2টা, আউটপুট করা 4টা। তার মানে এই 4টার জন্যই কি আমার লজিক ফাংশন ড্র করতে হবে। একটা হচ্ছে O0, O1, O2, O3, ঠিক আছে? 4টার জন্যই আমাকে লজিক ফাংশন ড্র করতে হবে। প্রথমে আমরা O0 এর জন্য করব। দেখেন তো O0 তে কোথায় কোথায় 1 আছে? O0 তে কোথায় 1 আছে? এই যে এই জায়গায় 1 আছে, আর কোথায় 1 নাই, শুধু এই জায়গাতেই 1, রাইট? শুধুমাত্র এই জায়গাতেই 1, রাইট? এখন দেখেন ইনপুট কয়টা? ইনপুট কিন্তু I0 আয়ন, ইনপুট কিন্তু 2টা, I0 আয়ন, ইনপুট 2টা। এখন প্রশ্ন হচ্ছে যে এই 2টা কেন আমি একসাথে লিখলাম? ইনপুট যে 2টা I0 আয়ন, এই 2টা কেন একসাথে লিখলাম? গুণ আকারে কেন লিখলাম? আমরা বিকেলের ক্লাসে বলেছিলাম যদি কোনো কাজ একসাথে হয় তখন আমরা এন্ড অপারেটর ব্যবহার করি, যদি কোনো একটা কাজ আলাদা আলাদা ভাবে হয় তখন আমরা অর অপারেটর ব্যবহার করি, কারণ অর মানে যোগ, আলাদা করে ঘটবে। এন্ড মানে হচ্ছে সংযোগ, মানে গুণ আকারে কাজটা ঘটে থাকে। দেখেন আমি কিন্তু এই 2টা ইনপুটের সমন্বয়ে কিন্তু এই আউটপুটটা পাইছি। এমন না যে এইটা আলাদা এটা আলাদা। এই 2টা ইনপুট কি আলাদা? বলেন তো, 2টা ইনপুট কি আলাদা? আপনি আরো স্পেসিফিক করে বুঝতে পারবেন এই লাইনে। দেখেন এই ঘর আর এই ঘর, এই 1 মানে কিন্তু একটা মান। এই 1 মানে কত? বাইনারি 1 মানে কত? ডেসিমালে 3, মানে 3 এর বাইনারি হচ্ছে 1। তার মানে কি এই 2টা বিট সেম, এই 2টা বিট সেম, এই 2টা বিট সেম, যেহেতু একই, যে কারণে আমি কি করছি? এই I0 আয়রনকে এন্ড অপারেটরে ব্যবহার করছি, ঠিক আছে, ওকে। এবার দেখেন I0 0, I0 1, কিন্তু আমাকে বানাইতে হবে কত? 1। আমাকে কি বানাইতে হবে? 1। আমি যদি 1 বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 0 বিটকে পূরক করে দিতে হবে, মানে উল্টায়া দিতে হবে। 0কে যদি উল্টায়া দেয় তাহলে কি করতে হবে? নট করে দিতে হবে, এই যে নট, ঠিক আছে? সহজে মনে রাখবেন, টিপস হচ্ছে যেখানে যেই বিটটা 0 পাবেন এটাকে পূরক করে দিবেন। এখানে 2টা বিটেই 0, এজন্য 2টা বিটেই পূরক করে দিছি। পরেরটায় আসেন, এই লাইনে আসেন। এই লাইনে কোথায় 1? এই যে I1 হচ্ছে 1 আর I0 হচ্ছে কি 0। এই যে দেখেন আমার I0 আর হচ্ছে আমার I1, আয়ন কিন্তু 1, তার মানে এটাকে পূরক করার দরকার নাই, শুধু যেটা মাত্র 0 এটাকে পূরক করব। I0 হচ্ছে 0, তার মানে I0 কে পূরক করব। তারপরেরটায় আসেন, দেখেন তো এই যে এই লাইনে এখানে কিন্তু I0 1, I1 0, যেহেতু I1 0 তার মানে আয়নকে পূরক করে দিব, যেটা 0 শুধু এটাকে পূরক করব। তারপরেরটায় আসেন, এখানে দেখেন এইখানে কি 2টাই 1, তার মানে কোথাও 0 নাই, এখানে পূরক করতে হবে না। এটা হচ্ছে লজিক ফাংশন, বুঝছেন কিনা বলেন? আব্দুল আলাইকুম আসসালাম। দূর বুঝি না কিছু, সব এলোমেলো লাগতেছে। যারা আগের ক্লাসগুলো করেননি, বেসিক ক্লাস করেননি তাদের কাছে এলোমেলো লাগবে, যারা বেসিক ক্লাস করেননি তাদের কাছে এলোমেলো লাগবে। আপনি যদি বেসিকই না জানেন তাহলে কিছুই বুঝবেন না। কখন ক্লাস নেবেন আপনি ভাইয়া? কারণ শনি সম্পদ ইংরেজি হিসেবে প্রাইভেট আছে 3 থেকে 4টা বা 4টা থেকে 5টা। আমাদের ক্লাস প্রতিদিন রাত 9টায়, রুটিন শিডিউল গ্রুপে পিন করে দিয়ে দেওয়া আছে। সম্রাট মূল্য I0 আয়ন কোনটা বুঝাবো? এই যে এইখানে লজিক ফাংশন বুঝাবো না ট্রুথ টেবিল বুঝাবো? বার কেন আসলে একটু বুঝান। দেখেন আমি কিন্তু
এইখানে যে বিটটার জন্য আমি 1 নিচ্ছি, এখানে কিন্তু 1 বানাইতে হবে। এখন এটার মানও যদি 0 হয়, এটার মানে যদি 0 হয়, 0 0 এন্ড করলে কিন্তু 0 হয়ে যাবে, আর 1 অন এন্ড করলে কিন্তু 1 হবে। 0 0 এন্ড করলে 0 হয়ে যাবে, যেখানে 0 রাখা যাবে না, 0 রাখা যাবে না, শুধু এই কথাটা মনে রাখবেন, ট্রুথ টেবিলে 0 রাখা যাবে না। 0 কে 1 বানাইতে গেলে আমাকে কি করতে হবে? পূরক করতে হবে। যেই কারণে যেখানে 0 পাইছি এখানে পূরক করে দিয়েছি। লজিক ফাংশনটা আমি আরেকটু ভালো করে উপরে বুঝাই, দেখেন। দেখেন আমার কয়টার জন্য বের করতে হবে? O0, O1, O2, O3। O0 ইনপুট কে কি? দুইটা I0, I1। এখন কথা হচ্ছে আমি এই দুইটা ইনপুট তো গুণ না লিখে যোগ দিয়েও লিখতে পারতাম, এরকম লিখতে পারতাম, রাইট? যেমনটা আমরা এনকোডারে পড়েছিলাম, এনকোডারে কিন্তু আমরা যোগ দিছিলাম, এখন আমরা এখানে গুণ দিছি কেন? যদি কোনো একটা কাজ একসাথে হয় তখন আমরা এন্ড অপারেটর ব্যবহার করব, যাকে আমরা বলি হচ্ছে গুণ। যদি কোনো একটা কাজ আলাদা আলাদা ভাবে হয় তখন আমরা অর ব্যবহার করব, যাকে আমরা বলি যোগ। এখানে দেখেন এই দুইটা ইনপুট কিন্তু একসাথে কাজ করছে, আলাদা আলাদা করে নাই। কিভাবে বুঝলাম? আপনি যদি এই মানটার দিকে খেয়াল করেন, এই 1 0 এটা কার বাইনারি? 2 এর বাইনারি। 2 এর বাইনারি কিন্তু একসাথে মিলে 1 0, দুইটা কিন্তু সেম, এই দুইটা কিন্তু আলাদা আলাদা ঘটে নাই, একসাথে ঘটছে, যেই কারণে আমি এন্ড ব্যবহার করছি। এখন কথা হচ্ছে এখানে যে আমি বার দিচ্ছি, কিভাবে দিচ্ছি? এখন জাস্ট ইনপুটের দিকে দেখবেন, যেইখানে 0 পাবেন, যে ইনপুটটা 0 পাবেন এটাকে নোট করে দিবেন। এইখানে দুইটা ইনপুটেই কি 0, রাইট? দুইটা ইনপুটে 0, এই কারণে দুইটাই কি হয়ে যাবে? নট হয়ে যাবে। এবার এইখানে আসেন, এই 2 নাম্বার ইনপুটে আসেন। 2 নাম্বার ইনপুটে কি? এই ইনপুটটা 0, এটা কি? এটা হচ্ছে I0, এটাকে আপনি নোট করে দিবেন। পরেরটায় আসেন, এইখানে দেখেন এইটা, এইখানে হচ্ছে এইটা 0, এটা কি? এটা হচ্ছে I1, এই I1 কে নোট করে দিবেন। তারপরে এইখানে আসেন, এইখানে দেখেন কোনো 0 নাই, ইনপুটে কোথাও 0 নাই, দুইটাই 1, যে কারণে এখানে কোনো নট বসবে না। 0 যেটা এটাই নোট করে দিবেন, ঠিক আছে? এটা সংক্ষেপে মনে রাখবেন, তাহলে হবে। দেখেন এগুলো সবই পড়ানো হবে, সময় দেন। দেখেন লজিক ফাংশন আপনারা বুঝলেন, এবার এটা থেকে আমরা সার্কিট ড্র করব। ট্রুথ টেবিল মুছে দিচ্ছি, এবার লজিক ফাংশন থেকে লজিক সার্কিট ড্র করব। ইনপুট কি কি ছিল? ইনপুট ছিল হচ্ছে 2 I0 আর হচ্ছে I1। এই যে এটা হচ্ছে I0 আর এটা হচ্ছে I1, দুইটা ইনপুট। প্রথমে O0 নির্ণয় করব। I0 I1 দুইটাই কি? নট আর হচ্ছে কি? গুণ, রাইট? দুইটার মাঝখানে কি? গুণ। এই যে হচ্ছে আমার এখানে আরেকটু সহজ করা যায় আপনাদের সুবিধার জন্য, যেহেতু সবগুলাতেই কি আছে? নট আছে, তাহলে আমি নটটাকে এক লাইনে করে ফেলতে পারি। দেখেন এটা হচ্ছে আমার I0, এইটাকে কি করলাম? নট করে ফেললাম, তার মানে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে আমার I0 নট, ঠিক আছে? এই যে আরেকটা তার, এটা মনে করেন এটা হচ্ছে I1, এটাকে নট করে দিলাম, এই তারটা কি হয়ে যাবে? আমার I1 বার। এগুলো আমরা কিন্তু কোয়ালিটি শিখে ফেলছি। এবার দেখেন একটা লাইন কই থেকে যাবে? I0 বার থেকে। I0 বার কোনটা? এইটা হচ্ছে আমার I0, এটা হচ্ছে I0 বার। এই যে I0 বার থেকে একটা তার নিলাম, আরেকটা কই থেকে যাবে? I1 বার থেকে। I1 বার কোনটা? এই যে এটা হচ্ছে আমার I1 বার, এই যে I1 বার থেকে আরেকটা তার গেল। এইটার এটার সাথে কি সম্পর্ক? গুণ। গুণ হলে আমরা কোন গেট ব্যবহার করি? এন্ড গেট। এই যে এন্ড গেট, এটাই হচ্ছে আমার O0। এই যে O0 জন্য যে আমার লজিক সার্কিট ড্র করার কথা, এই যে আমি O0 জন্য লজিক সার্কিট ড্র করে ফেলছি। এটা বুঝছেন কিনা বলেন? এটা যদি বুঝে থাকেন, বাকি 3টা লজিক সার্কিট নিজেরা ড্র করে ফেলেন। যদি এটা বুঝে থাকেন, এই লজিক সার্কিটটা যদি বুঝে থাকেন, তাহলে বাকি 3টা লজিক সার্কিট নিজেরা ড্র করে ফেলেন। দ্রুত করেন, দ্রুত দ্রুত ড্র করেন, পরে আমার সাথে মিলাই নেবেন। ড্র করে বলেন যে ভাইয়া করছি, পরে আমার সাথে মিলাই নেবেন। ইকরামা বুঝে নাই।
কোথায় বুঝেন নাই? সম্রাট মূল্য আরেকটু বুঝান। আচ্ছা, সার্কিট সার্কিট কোথায় বুঝেন নাই? সার্কিট কোথায় বুঝেন? আমি আপনাদেরকে ওই যে লজিক সমীকরণ থেকে যে লজিক সার্কিট ক্লাসটা করাইছিলাম, ওই ক্লাসটা কি করছিলেন? লজিক সমীকরণ টু লজিক সার্কিট, ওইটা না বুঝা তো এটা বুঝবেন না। আমার ইনপুটে দেখলাম দুইটা ইনপুট আছে, I0 আয়ন, এই জন্য আমি দুইটা তার নিলাম, I0 আয়ন, এবং দেখলাম এগুলোর মধ্যে গেছে নট আছে। আমি এটাকে এইভাবেও না করে এইভাবে করতে পারতাম, যে এটা মনে করেন I0, এটা মনে করেন I1। I0 কে কি করলাম, এইখানে নট করে নিলাম, আর আয়নকেও মনে করেন এখানে নট করে নিলাম। এখানে প্রথমে কি ছিল I0, নট করার পরে কি হয়ে গেছে, I0 বার হয়ে গেছে, এখানে কি হয়ে গেছে, I0 বার, রাইট। তারপরে এই দুইটা এন করে দিলাম। এইভাবে করা যায় কথা, এইভাবে করে একই কথা। এইভাবে কেন করতেছি, সময় অনেকটা সেভ হবে, তাহলে প্রতিবার আর আমাকে নট করতে হবে না। ঠিক আছে, আমার এখানে একবার একটা নট বানায় নিছি, যদি আমার নট প্রয়োজন হয় আমি এখান থেকে তার টানে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, জাস্ট এই কাজটাই করলাম এখানে। পরেরটাই আসেন, পরেরটাই কারা কারা করছেন এটা? পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে I0 বার থেকে যাবে, আয়ন থেকে যাবে। এই যে হচ্ছে আমার I0 বার, আর এই যে হচ্ছে আমার I1 এন্ড গেট, এটা হচ্ছে আমার O1। তারপরটা দেখেন I0 আয়ন বার, এই যে হচ্ছে আমার I0, আর এই যে হচ্ছে আমার আয়ন বার। তারপরটা কই থেকে যাবে, I0 থেকে আয়ন থেকে, এই যে আমার I0, আর এই যে হচ্ছে আমার I1, এটা হচ্ছে O3। দেখেন বুঝছেন কিনা? এটা হচ্ছে নেটওয়ার্ক। কারণ হচ্ছে আপনার মোবাইলের যে মডিউল আছে, ইন্টিগ্রেটেড সার্কিট আছে, সেটা একটু ফাস্ট কাজ করতেছে, আর পিসির যে মডিউল সার্কিটটা এটা অনেক স্লো কাজ করতেছে। আমার এখান থেকে যে টাইমে স্ট্রিমিং হচ্ছে, আপনার এখানে কিন্তু সেম টাইমে গিয়ে পৌঁছাচ্ছে না। এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক উইকনেসের কারণ। ঠিক আছে, আপনার দুই ডিভাইসের নেটওয়ার্ক উইকনেসের কারণে হচ্ছে এমনটা হচ্ছে। আমি এখান থেকে যে টাইমে ব্রডকাস্ট করতেছি, কিন্তু এখানে সেম টাইমে যে একদম ডিরেক্ট হয়ে আসছে সেরকম না। আমরা যখন এই যে চ্যাপ্টারটা পড়বো, সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, নেটওয়ার্কিং পড়বো, ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং, ডাটা কিভাবে কমিউনিকেশন হয়, এই যে আমি এখান থেকে স্ট্রিমিং করতেছি, ডাটা কমিউনিকেট হয়ে আপনারা দেখতেছেন, তখন এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কেন হচ্ছে। হ্যাঁ, তবে আমি নর্মালি বুঝাই দিই, এই যে এখান থেকে লাইভ হচ্ছে, এই ডাটাটা প্রথমে কোথায় যাচ্ছে, প্রথম হচ্ছে ফেসবুক সার্ভারে যাচ্ছে এই ডাটাটা। আমি থেকে লাইভ করতেছি, প্রথমে এই ডাটাটা লাইভ থেকে ফেসবুক সার্ভারে যাচ্ছে, দেন ফেসবুক সার্ভার থেকে আপনি যে ইন্টারনেট ব্যবহার করতেছেন সেই থ্রো ধরে, সেই আইএসপি লাইন ধরে আপনার কাছে আমার ডাটা পৌঁছাচ্ছে। এখন আপনার ডাটা যত উইক হবে, আমার এখান থেকে আপনার কাছে পৌঁছাতে তত দেরি হবে, আপনার ডাটা যত স্ট্রং হবে পৌঁছাতে তত সময় কম লাগবে। আপনারা একটা জিনিস দেখবেন যে আপনি কমেন্ট করছেন অনেক আগে, কিন্তু আপনার কমেন্টটা আমার এখানে শো করতেছে অনেক পরে। আপনার এক ফ্রেন্ড পরে কমেন্ট করছে, তবু এটা আমার এখানে আগে শো করতেছে, কারণ এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন। কে কার স্পিড বেশি, কে সবার আগে কমিউনিকেশন করতে পারতেছে, কারটা সবার আগে ট্রান্সমিট হচ্ছে। এই লাইনগুলোকে একসাথে হবে না, কোন লাইনগুলো একসাথে হবে না, কোন লাইনগুলো একসাথে হবে না, এগুলো লাইন একসাথে হবে না। ঠিক আছে, আমার চারটার জন্য আউটপুট দরকার ছিল, চারটার জন্য চারটা আউটপুট বের করে ফেললাম। ঠিক আছে, এই হচ্ছে 2 to 4 ডিকোডার। আমরা 2 to 4 এর ডিকোডারে কি কি পড়ছি, আমরা ব্লক ডায়াগ্রাম পড়ছি শুরুতে, ঠিক আছে, তারপরে পরে আমরা কি পড়ছি, ট্রুথ টেবিল পড়ছি,
তারপরে আমরা কি পড়ছি, লজিক ফাংশন পড়ছি, তারপরে আমরা কি পড়ছি, লজিক সার্কিট পড়ছি। ঠিক আছে। আচ্ছা, এই লাইনগুলো কি একসাথে হবে না? আপনারা কিসের কথা বলতেছেন? আপনারা কিসের লাইন একসাথে কথা বলতেছেন আমাকে সেটা একটু বুঝান। কোন লাইন একসাথে কথা বলতেছেন, যে কোন লাইনগুলো একসাথে হবে, কোন লাইনগুলো একসাথে হবে একটু দ্রুত বলেন, আমি এটা করে পড়াতে যাব। তাহমিদা জান্নাত, থ্যাংক ইউ। এইটা বলেন কোন লাইনটা একসাথে হবে। সত্যক সারণী মানে কি? সত্যক কোন লাইনগুলো একসাথে হবে? জিরো, 0, 0, 3, 01, 02, 03। আমি আপনাদের প্রশ্ন বুঝতেছি না, না আপনারা আসলে যেটা বুঝতে চাচ্ছেন সেটাও। যাক, আপনারা আসলে কি বুঝতে চাচ্ছেন, আপনারা কি লজিক ফাংশন থেকে যে লজিক সার্কিট ড্র, এটা কি এই ক্লাসটা কি করছেন? এই ক্লাস করলে তো এইটা আপনাদের জন্য আহামরি কোনো কিছু না। আপনারা এর চেয়ে কত বড় বড় লজিক ফাংশন থেকে লজিক সার্কিট, হ্যাঁ, আপনারা এর চেয়ে কত বড় বড় লজিক ফাংশন থেকে লজিক সার্কিট ড্র করছেন। ঠিক আছে, আমি যদি এই সার্কিটটার কথাই বলি, এই ফাংশনের কথা বলি, এই ফাংশনের ইনপুট আছে, একটা I0 আর একটা আয়ন বার। এই যে আমি দুইটা ইনপুট নিলাম, একটা I0 আর একটা হচ্ছে আয়ন বার। এই যে I0 থেকে আমি একটা তার নিলাম, আর এই যে আয়ন বার থেকে আমি আরেকটা তার নিলাম। তার নিয়ে এই দুইটা এন্ড অপারেটর মানে এন্ড গেট, এই যে এন্ড করে দিলাম, আউটপুট হয়ে গেল। আপনাকে যদি বলা হয় যে এই ইনপুটের জন্য, এই ফাংশনের জন্য সার্কিট ড্র করেন, তাহলে আপনি কিভাবে করবেন? এই যে এ একটা তার নেবেন আর বি কে নট করে আরেকটা তার নেবেন, নিয়ে দুইটা এন্ড করে দিবেন, রাইট? এটাই কি এ বি বার, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, রাইট? এইখানে যে কাজটা করা হয়েছে, এইখানেও তো ভাই কাজটাই করা হয়েছে, এটার ক্ষেত্রেও তো সেম কাজটাই করা হয়েছে, এটার ক্ষেত্রেও তো সেম কাজটাই করা হয়েছে। জাস্ট হয়তো বা এইখানে কি করা হয়েছে, আলাদা তার, এইখানে আমি একসাথে চারটা তার নিয়ে চারটা একসাথে দেখাইয়া দিছি। ঠিক আছে, এতে করে সময় সেভ হবে এবং বুঝতেও সুবিধা হবে। ভাই আপনারা তো ঠিক আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু কোথায় অসুবিধা হচ্ছে সেটা তো আগে ফাইন্ড আউট করতে হবে, সমস্যা হচ্ছে কোথায়। ওকে, আমরা আবার 3 to 8 ডিকোডার পড়বো। আমাকে আপনারা বলেন 3 to 8 ডিকোডার এটা কি আমাকে পড়ায় দিতে হবে, না আপনারা এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন? আমি 2 to 4 আপনাদেরকে পড়ায় দিছি, মানে ইনপুট দুইটা ছিল। আচ্ছা, আমার হচ্ছে যে সিমে কল আসতেছে, যে কারণে বারবার হচ্ছে সিগন্যাল লস্ট হচ্ছে, কল আসতেছে এই জন্য সিগন্যাল লস্ট হচ্ছে। ঠিক আছে, নিজেরা এটা প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, আমি পরেরটাই যাচ্ছি। আমি আবার হাফ এডার পড়াবো।
হাফ অ্যাডারের কাজ হচ্ছে দুই বিটের যোগ সম্পাদন করা। লিখেন যে হাফ অ্যাডার কি, যদি প্রশ্ন আসে পরীক্ষায় লিখবেন 2 বিটের করাকে হাফ। আমার হচ্ছে সিমে কল আসতেছে, ওরে SMS করে বলছি কল না দিতে, তবে কলও দিচ্ছে, যেই কারণে হচ্ছে সমস্যা হচ্ছে। এখন সমস্যা হবে না, এখন আর কল দিবে না, কল না আসলে সমস্যা হবে না, কল না আসলে সমস্যা হবে না, কল না আসলে সমস্যা হবে না। এখন ঠিক থাকার কথা, আমার কল আসছিল যে কারণে সমস্যা করছিল। আমি এখন আচ্ছা, আমি যেটা বুঝাচ্ছি, হাফ অ্যাডারের সংজ্ঞা লিখছি। হাফ অ্যাডার যে কাজটা করে 2 বিটের যোগ সম্পাদন করে, 2 বিটের যোগ সম্পাদন করাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডার যে কাজটা করে সে 2 বিটের যোগ সম্পাদন করে, এই লাইনটা লিখে নেন। 2 বিটের যোগ সম্পাদন করাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডার কি করে? 2 বিট যোগ সম্পাদন করে, ঠিক আছে। 2টা বিট কি কি? 0 আর হচ্ছে 1। আর সে যখনই যোগ করবে 2 বিট নিয়ে করবে, কখনো 2 এর একাধিক বিট নিয়ে করবে না। যেমন মনে করেন 0 সাথে 0 যোগ করবে 2 বিট, 0 সাথে 1 যোগ করবে, 1 এর সাথে 0 যোগ করবে, আবার মনে করেন 1 এর সাথে 1 যোগ করবে। কখনো এমনটা করবে না 3 বিট করবেন, এরকম 1 কয় বিট? 3 বিট। তারপরে মনে করেন 1 0 1, এখানেও কয় বিট? 3 বিট। তারপরে মনে করেন 0 1 1, এখানেও কয় বিট? 3 বিট, ঠিক আছে। এই কাজটা করবে হচ্ছে ফুল অ্যাডার। এই কাজটা করবে, এটা করবে হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার করে হচ্ছে 3 বিটের যোগ, ফুল অ্যাডার করে হচ্ছে 3 বিটের যোগ, আর হাফ অ্যাডার করে হচ্ছে 2 বিটের যোগ, ঠিক আছে। হাফ অ্যাডারের সংজ্ঞা বুঝছেন? হাফ অ্যাডারের সংজ্ঞা বুঝছেন? একটু দ্রুত বলেন বুঝছেন কিনা। হ্যাঁ, ডিকোডারের ক্লাস শেষ। আজকে কত ঘন্টা ক্লাস হবে? হাফ অ্যাডার আর ফুল অ্যাডার পড়ানোর পরেই ক্লাস শেষ হয়ে যাবে। হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়ানোর পরেই ক্লাস শেষ হয়ে যাবে। হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়ানোর পরে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি আবারও বলছি, হাফ অ্যাডার 2 বিটের যোগ সম্পাদন করে আর ফুল অ্যাডার 3 বিটের যোগ সম্পাদন করে, ঠিক আছে। আচ্ছা দেখেন, 1 1 যদি যোগ করেন তাহলে রেজাল্ট কত হবে? 1 1 যোগ করলে বাইনারি যোগ, আমরা কিন্তু পড়ে আসছি বাইনারি যোগ। 1 1 যোগ করলে সাম হবে হচ্ছে 0 আর ক্যারি কত হবে? 1। মনে করে দেখেন তো, আমরা 1 1 যখন যোগ করেছিলাম বাইনারিতে, 1 আর 0 যোগ করলে সাম কত হবে? 1। আর কোনো ক্যারি হবে কি? 1 আর 0 যোগ করলে কোনো ক্যারি হবে না, ক্যারি 0। 0 আর 1 যোগ করলে সাম কত হবে? 1 আর ক্যারি কত হবে? 0। 0 0 যোগ করলে সাম কত হবে? 0 আর ক্যারি কত হবে? 1। আমি এখানে বাইনারি যোগ করছি, অন্য কোনো কিছু করি নাই। বাইনারি যোগ আমরা অলরেডি পড়ে আসছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন, ঠিক আছে। সমস্যা না থাকলে আমরা ট্রুথ টেবিল এবং সার্কিট ফাংশনে চলে যাব। এই পর্যন্ত কি বুঝছেন? সাম মানে হচ্ছে যোগ ভাই, সাম, SUM, সাম, নট সাম। এই সাম মানে কিছু, আমি এই কিছু এখানে পড়াচ্ছি না, আমি সাম পড়াচ্ছি, যোগ বুঝাচ্ছি। যোগ, যোগ। হাফ অ্যাডার মানে সে কি করে? 2 বিটের যোগ করে,
ঠিক আছে, আমরা যোগ পড়তেছি। বাস্তবায়ন পড়ানো শেষ সানজিদা, আর আপনি ক্লাসে পাকনামি কম করবেন। ওকে, দেখেন হাফ এডার ট্রুথ টেবিলটা দেখেন খুব ভালোভাবে। ট্রুথ টেবিল বুঝলে লজিক ফাংশন, লজিক সার্কিট এগুলো একটু বুঝে যাবেন। ইনপুট মনে করেন এ বি, আউটপুট মনে করেন সিডি, ঠিক আছে, বা হচ্ছে আপনার সুবিধার্থে দিতে পারেন। হ্যাঁ, বুঝার সুবিধার্থে যে ইনপুট I0 I1, আর একটা দিতে পারেন এখানে সাম ক্যারি, বুঝার সুবিধার্থে, ঠিক আছে, বুঝার সুবিধার্থে দিতে পারেন। ঠিক আছে, এবার দেখেন, আচ্ছা আমি যখন 0 আর 0 যোগ করব তখন সাম কত হবে? 0, কোনো ক্যারি হবে না, ক্যারিও 0। আমি যখন 0 আর 1 যোগ করব তখন সাম কত হবে? 1, ক্যারি কত হবে? 0। আমি যখন 1 আর 0 যোগ করব তখন হবে 1, ক্যারি কত হবে? 0। আর একটা লাইন লাগবে। আমি যখন 1 আর 1 যোগ করব তখন সাম কত হবে? 0, 1। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? আমি এটা কিন্তু একটু আগে বুঝাই আসছি, একটু আগে তো আমি এভাবে বুঝাইছিলাম। 0 0 যোগ করলে সামও 0, ক্যারিও 0। 0 1 যোগ করলে সাম 1, ক্যারি 0। আর 0 যোগ করলে সাম 1, ক্যারি 0। 1 1 যোগ করলে সাম 0, ক্যারি 1। জাস্ট এই জিনিসটা আমি এখানে লিখছি, আমি আবারও বুঝাচ্ছি। 0 আর 0 যোগ করলে সাম 0 হবে, এস মানে হচ্ছে সাম, সাম 0 হবে, ক্যারিও 0 হবে। 0 আর 1 যোগ করলে সাম 1 হবে, ক্যারিও 0 হবে। জাস্ট ওইটা দেখেন, তাহলে বুঝবেন বাইনারি যোগ। বুঝছি, ওকে। ট্রুথ টেবিলটা খুব ইজি, তাই না? এবার আমরা লজিক ফাংশন ড্র করব। লজিক ফাংশন, লজিক ফাংশন ড্র করব। দেখেন লজিক ফাংশন কার কার জন্য? সাম আর ক্যারি, এই দুটো আউটপুট, এই দুইটার জন্য আমি লজিক ফাংশন বের করব। একটা সাম, একটা হচ্ছে ক্যারি, ঠিক আছে। আমি শর্টকাটে আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা ইজি পাবেন। প্রথমে সামের জন্য বের করব। সামে দেখবেন 1 আছে কয়টা? সামে 1 কয়টা দেখেন তো, সামে 1 কয়টা? এই যে একটা 1, এই যে একটা 1। সামে 1 কয়টা? 2টা। তার মানে ইনপুট যতগুলো আছে ততগুলো এন্ড দিয়ে দুইবার লিখে ফেলবেন। ইনপুট কি? I0 আর হচ্ছে I1। এই যে হচ্ছে I0 আর হচ্ছে I1। সামে 1 কয়টা আছে? 2টা। এই জন্য আমি কয়বার লিখবো? দুইবার লিখবো, I0 I1। বুঝছেন কিনা বলেন? আমি আবারও বলতেছি, সামে 1 কয়টা আছে? 2টা। I0 I1 দুইবার লিখছি। এখন আমি প্রশ্ন করতে পারেন যে I0 I1 কেন লিখছি? কারণ আমার ইনপুটেই তো কি কি ছিল? I0 আর হচ্ছে I1, এই দুইটা। এখন আরেকটা প্রশ্ন করতে পারেন যে I0 I1 আপনি কিভাবে গুণ আকারে কেন লিখছেন? আপনি তো যোগ আকারেও লিখতে পারেন, কারণ এই দুইটা কাজ কিন্তু একসাথেই হয়েছে। আপনি যখন মনে করেন এই লাইনের ক্ষেত্রে 1 আর 0 যখন যোগ করছেন তখন কি 1 সকালে নিছেন আর 0 বিকালে নিয়ে যোগ করছেন? ব্যাপারটা কি এরকম না? আপনি যখন যোগ করেন দুইটা বিট একসাথে নিয়ে যোগ করেন। মনে করেন আপনাকে বললো যে 7 এর সাথে 4 যোগ করো, তুমি কি দুইটা আলাদাভাবে মানে একবার 7 নিবা আরেকবার 4 নিবা, তাহলে কি যোগ করতে পারবা? অবশ্যই না। 7 আর 4 আমাকে একসাথে নিয়েই যোগ করতে হবে। যেহেতু একসাথে কাজটা করছে, এই দুইটা ইনপুটের কাজ যেহেতু একসাথে করছে, যেই কারণে গুণ। আর আমার সাম কলামে 1 ছিল হচ্ছে 2টা, যেই কারণে আমি এগুলা দুইবার লিখছি। এখন এই দুইটার মাঝখানে কি হবে? যোগ হবে না গুণ হবে? দেখেন এইটা কিন্তু আলাদা একটা যোগ, এইটা কিন্তু আলাদা একটা যোগ। যেহেতু এই দুইটা পার্ট আলাদা করছে, যেই কারণে এটার মাঝখানে কি হবে? যোগ। এবার বলেন এই সামের যে লজিক ফাংশনটা, এটা বুঝছেন কিনা? সামের লজিক ফাংশনটা বুঝছেন কিনা বলেন? সামের লজিক ফাংশন বুঝছেন কিনা বলেন?
আমি যে সামের জন্য লজিক ফাংশনটা লিখছি এটা বুঝছেন কিনা বলেন। যদি না বুঝেন এটা আমি আরেকবার বলে দিচ্ছি। বুঝছি, রিমন বুঝি নাই, ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে দেখবেন ওয়ান কয়টা আছে, দেখেন তো এই সাম কলামে ওয়ান কয়টা, দুইটা। ওকে, সাম কলামে ওয়ান হচ্ছে দুইটা। এবার দেখেন ইনপুট কি কি, ইনপুট হচ্ছে i0 আর হচ্ছে i1। এই যে আমি i0 i1 দুইবার লিখছি, যেহেতু ওয়ান দুইবার, এই জন্য আমি i0 i1 কয়বার লিখছি, দুইবার লিখছি। এখন প্রশ্ন, i0 i1 কেন গুণ আকারে লিখছি? কারণ i0 i1 একসাথে হয়েই যোগটা করে। যদি কোনো একটা কাজ একসাথে হয় তখন গুণ দিই। এখন i0 i1 আমি ওয়ান দুইটা আছে দেখে দুইবার লিখছি। ওকে, দুইবার লিখছি। এখন এই দুইটার মাঝখানে যোগ কেন দিছি? কারণ এইটা একটা আলাদা যোগ, এইটা একটা আলাদা যোগ। এই যোগটা হচ্ছে কি জিরোর সাথে ওয়ান, এই যোগটা কি ওয়ানের সাথে জিরো, দুইটা যোগ কিন্তু আলাদা যোগ। আলাদা কোনো কাজ করতে গেলে আমরা কি করি, আমরা অর গেট ব্যবহার করি, মানে প্লাস দিই। মনে রাখবেন একসাথে করলে এন্ড, আলাদা করলে অর। ঠিক আছে, ওকে, আশা করছি এইখানে প্রশ্ন থাকার কথা না। এবার এবার কাজে, মেন কাজে আসেন। মেন কাজটা হচ্ছে এখন এই i0 i1 কার জন্য, তার জন্য, রাইট, এই ইনপুটের জন্য, রাইট। এখন দেখেন এই ইনপুটে i0 কি জিরো, i1 কি ওয়ান। যেটা ওয়ান এটাকে কিছু ধরার দরকার নাই, যেটা জিরো i0 হচ্ছে জিরো, এটাকে নট করে দিবেন। তারপরে এই ইনপুটে আসেন, এটাই কি, এটা হচ্ছে i1 জিরো, i1 কি জিরো, এই জন্য i1 কে কি করে দিবেন, নট করে দিবেন। ঠিক আছে, এবার ক্যারিতে আসেন। ক্যারিতে দেখেন তো ওয়ান কয়টা, এই যে ক্যারি, ক্যারিতে ওয়ান কয়টা, এই যে মাত্র একটা ওয়ান, শুধু এই বিটটা ওয়ান, তার মানে i0 i1 একবার হবে। ওকে, এই ওয়ান ইনপুটে দেখেন দুইটাই ওয়ান, যেহেতু ইনপুটে দুইটাই ওয়ান, কোনো জিরো নাই, যেই কারণে এখানে কোনো বার হবে না। এইখানে একটা ফর্মুলা ইউজ করা যায়, বলেন তো ফর্মুলাটা কি, কে বলবেন? আমরা কিন্তু অলরেডি এই ফর্মুলাটা অনেকবার পড়ছি, ঠিক আছে। বলেন তো এই লাইন সমান কি লেখা যায়, কে বলতে পারবেন? কে বলতে পারবেন এই লাইন? সঞ্জিদা আক্তার, এর চিজি করে আমি বুঝাতে পারি না। দেখেন এই লাইন থেকে এই লাইন, এটা আপনারা বুঝছেন কিনা, বা এই লাইন থেকে এই লাইন, এটা আরেকবার বুঝবেন কিনা দেখেন তো। আমরা এক জোর সমান কি পড়েছিলাম, এ এক জোর বি সমান কি পড়ছিলাম, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এটা পড়েছিলাম, রাইট। তাহলে এ এক্স নট বি তে আমরা কি পড়েছিলাম, এ বি প্লাস হচ্ছে এ বার বি, এই দুইটা ফর্মুলা আমরা পড়েছিলাম, রাইট। এখন দেখেন তো এখানে কোন ফর্মুলাটা ইউজ করা যায়, এইটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় হচ্ছে এ এক্সর বি, মানে এই সূত্রটা পড়ে, এই সূত্রটা, ঠিক আছে, যে এ বার বি প্লাস এ বি বার সমান কি লেখা যায়, এ এক্সর বি। এ বার বি প্লাস এ বি বার সমান কি লেখা যায়, এ এক্সর বি। ঠিক আছে, এক্সর, এক্সাক্ট, এক্সাক্ট, এক্সর। ওকে, এটা হচ্ছে আমার লজিক ফাংশন। আপনারা অনেকে বলছিলেন এটা আরেকবার বুঝিয়ে দিতে। ওকে, আমি দুইটা ফাংশন আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে সামের জন্য, দেখবেন যে প্রথমে ইনপুট কি কি, ইনপুট কি কি, ইনপুট হচ্ছে i0 আর হচ্ছে i1, রাইট। এখন এই দুইটা ইনপুট আমি কি যোগ আকারে লিখবো না গুণ আকারে লিখবো? যেহেতু দুইটা ইনপুট একসাথে কাজ করছে, একসাথে যোগ করছে, এই জন্য গুণ হবে। ঠিক আছে, এবার আসেন সামে ওয়ান কয়টা, এই যে একটা ওয়ান, এই যে একটা ওয়ান, সামে ওয়ান হচ্ছে কয়টা, দুইটা। যেই কারণে i0 i1 দুইবার লিখছি, এই যে একবার, এই যে একবার। এবার তাদের মাঝখানে কি দিছি, প্লাস, কারণ হচ্ছে এই যুগটা আলাদা করছে, এই যুগটা আলাদা করছে, আলাদা করলে প্লাস। এবার বার কেন দিছি দেখেন, এই লাইনে আসেন, এই লাইনের ক্ষেত্রে i0 টা কি ছিল, জিরো। আমি একটু আগে বলেছিলাম যেটা জিরো পাবেন এটাকে বার করে দিবেন। ঠিক আছে, i1 ওয়ান, যে কারণে এটাকে বার করে নেই। এই লাইনে যেমন এই i1 টা জিরো ছিল, যে কারণে i1 কে কি করে দিছি, বার করে দিছি। এখন ক্যারিতে আসেন, ক্যারিতে সেম ইনপুট কি কি, i0 i1, এই যে i0 i1, ক্যারিতে ওয়ান কয়টা, একটা, যেই কারণে i0 i1 একবার লিখছি। ওকে, এবার দেখেন ইনপুটে কি দুইটাই ওয়ান, কোনো জিরো নাই, এই কারণে নট করি নাই। যদি ইনপুটে কোনোটা জিরো পাইতাম তাহলে নট করতাম। আশা করছি এখন আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা লজিক সার্কিট ড্র করবো। ঠিক আছে, লজিক সার্কিট, ইনপুট কি কি, i0 i1, এটা হচ্ছে ইনপুট,
দেখেন এই দুই ভাবে পড়াবো, একটা হচ্ছে মৌলিক গেট দিয়ে পড়াবো, আরেকটা হচ্ছে যৌগিক গেট দিয়ে পড়াবো। মৌলিক গেট দিয়ে দেখেন, আপনি যখন এই সামের জন্য এই ফাংশনের যদি সার্কিট ড্র করেন তাহলে এটা মৌলিক হবে, আর যদি এই ফাংশন দিয়ে ড্র করেন তাহলে এটা যৌগিক হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, যে এই ফাংশন দিয়ে যদি আমি লজিক সার্কিট ড্র করি তাহলে আমার মৌলিক হবে, যদি এই ফাংশন দিয়ে ড্র করি যৌগিক হবে। কারণ দেখেন এই ফাংশনটা কিন্তু একটা যৌগিক গেট, আমরা একজোড়ে পড়েছিলাম, এটা হচ্ছে বিশেষ গেট, এটা একাধিক গেটের সমন্বয় হয়। আর এইখানে দেখেন আমরা যে মৌলিক গেট তিনটা পড়েছিলাম, অর গেট, এন্ড গেট, নট গেট, আমি কিন্তু এই তিনটা গেট দিয়ে মৌলিক গেট দিয়ে কিন্তু এটা ড্র করতে পারবো। যদি আপনাকে মৌলিক গেট দিয়ে ড্র করতে বলে তাহলে এই ফাংশন নিবেন, যৌগিক গেট দিয়ে ড্র করতে বললে এই ফাংশন নিবেন, দুইটা গেটই কিন্তু সেম। ঠিক আছে, তাহলে দেখেন আমার ইনপুট কি কি, I0, আরেকটা কি I1। এই যে হচ্ছে আমার I0, যেহেতু নট আছে এটাকে নট করে নিয়ে নেই, এটা হচ্ছে আমার I0 নট, তারপরে এটা হচ্ছে আমার I1, এটাকে নট করে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার I1 নট। ঠিক আছে, ওকে। প্রথম কি I0 নট থেকে একটা তার যাবে, এই যে এটা হচ্ছে আমার I0 নট তার, তারপর এটা কি যাবে I1 থেকে, এই যে এটা হচ্ছে আমার I1, দুইটা কি হবে এন্ড হবে, এই যে দুইটা এন্ড করে দিলাম। ওকে, তারপরে আসেন I0 I1 বার, এই যে হচ্ছে আমার I0, এই যে হচ্ছে আমার I1 বার, এই দুইটা কি হবে এন্ড হবে, রাইট। এখন এইটার জন্য ড্র করলাম, এইটার জন্য ড্র করলাম, এইটার সাথে এইটা আবার কি হবে অর হবে, এই যে এই গেট দুইটা আবার কি করে দিব অর করে দিব, এই যে অর করে দিলাম, এটাই হচ্ছে আমার সাম। সামের জন্য লজিক সার্কিটটা বুঝছেন কিনা বলেন, সামের জন্য লজিক সার্কিটটা বুঝছেন কিনা বলেন, সামের জন্য লজিক সার্কিটটা বুঝছেন কিনা। লজিক সার্কিট আপনারা বোঝার কথা, কারণ আমরা লজিক ফাংশন থেকে লজিক সার্কিট এর চেয়ে বড় বড় ফাংশন আমরা পড়ে আসছি, আছে বড় বড় সার্কিট আমরা পড়ে আসছি। সো এই ছোটগুলো আপনাদের অসুবিধা হওয়ার কথা না, স্যার ক্যারিটা একটু বুঝান। আপনারা রেকর্ড ক্লাস দেখেন ভাই, আপনারা 25 ব্যাচ, আপনাদের অবস্থা যদি এরকম হয় আপনারা মনে হয় আইসিটি আগে কিছুই পড়েননি, এটা আমি শিওর। তাহলে আমরা ক্যারির জন্য বের করি, ক্যারি কি হবে I0 I1, এই যে I0 থেকে একটা তার গেল, I1 থেকে একটা তার গেল, I0 I1 কি এন্ড গুণ এন্ড করে দিলাম, এই যে এটা হচ্ছে ক্যারি। ওকে, এবার যদি যৌগিক গেট দিয়ে বলে, কি বলে যৌগিক গেট মানে এইটার জন্য যদি বলে যে সাম বের করো, তাহলে আমি কেমনে বের করব, যে একটা I0 তার নিব, একটা I1 তার নিব, দুইটা কি করে দেবো শুধু একজোড় করে দিব। একজোড় গেটটা কিরকম, এই যে হচ্ছে আমার একজোড় গেট। ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে যৌগিক গেট দিয়ে, এই যে এইটা এই যে এতটুকুর জন্য সার্কিটে ড্র করলাম, এই যে এটা ঠিক আছে একজোড় গেট, এটা হচ্ছে একটা যৌগিক গেট। যদি মৌলিক গেট দিয়ে বলে তাহলে এইটা করতে হবে। ওকে, ক্যারির জন্য আপনি চাইলে আলাদা করতে পারেন, যে একটা তার নিবেন আর মনে করেন I1 থেকে একটা তার নিবেন, নিয়ে এটা এন্ড করে দিবেন, তাহলে এটা কি হয়ে যাবে। দেখেন আপনাকে যখন যৌগিক গেট দিয়ে করতেছেন দেখছেন কত ছোট, এইটা এই আনসার আর এই আনসার, দুইটা আনসার কিন্তু সেম, জাস্ট এটা মৌলিক গেট দিয়ে ভেঙে ভেঙে করা আর এটা যৌগিক গেট দিয়ে করা। না, আপনাকে যদি বলে দেয় মৌলিক গেট দিয়ে করেন তাহলে মৌলিক গেট করবেন, যদি বলে যৌগিক গেট দিয়ে করেন তাহলে যৌগিক গেট দিয়ে করবেন, আর যদি কোনোটা মেনশন না করে তাহলে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করে দিবেন। আচ্ছা 26, আমি 26, ও আচ্ছা, ও ও 26, যাক সমস্যা নেই। 26 আপনাদের তো মনে হয় কলেজে এখনো ভর্তি শেষ হয় নাই, তবুও আপনারা আইসিটি অনেকটা আগায় যাচ্ছেন, এটা খুবই ভালো। এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আপনারা যারা 26, আমি তাদেরকেই ক্লাসে বেশি পাই এবং তাদেরকেই অ্যাক্টিভ পাই। 25 ব্যাচের তেমনও মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কখন হয় জানেন, আমার তো পূর্ব অভিজ্ঞতা, আজকে ক্লাসে ভিউ কতজন 25 জন, যখন আপনাদের মডেল টেস্ট পরীক্ষা আসবে, মানে টেস্ট পরীক্ষার একটু আগে আগে যখন কলেজ থেকে নোটিশ দিবে যে টেস্টে পাস না করলে ফর্ম ফিল আপ করতে দিবে না, যখন কলেজ থেকে এই নোটিশটা আসবে যে টেস্টে পাস না করলে ফর্ম ফিল আপ করতে দিবে না, তখন দেখবে যে ধুমরু খারে গায়ে দেখবেন যে ক্লাসে পড়বে। ঠিক আছে, এবং যখন টেস্টের পরে ফাইনাল পরীক্ষা আসবে তখন তো কথাই নাই, তখন শুধু ভাইয়া শর্টকাট, ভাইয়া তাড়াতাড়ি বুঝেন, ভাইয়া আরো শর্ট বুঝেন, ভাইয়া কোনটা বাদ দিব কোনটা পড়বো, তখন এসে হুমড়ি খায়া গায়ে এসে পড়েন। ভাই এটি হচ্ছে মাত্র 5টা অধ্যায়,
আইসিডির কোনো সেকেন্ড পার্ট নেই। আপনি বাংলা পড়েন, সেকেন্ড পার্ট আছে, ইংলিশ পড়েন, সেকেন্ড পার্ট আছে, ফিজিক্স পড়েন, সেকেন্ড পার্ট আছে, আবার অনেক কঠিন কঠিন বড় বড় জিনিস। আইসিডিতে ভাই অধ্যায়ই মাত্র 5টা, আবার সেকেন্ড পার্ট নাই, আবার এখানে 75 থেকে সিকিউ হচ্ছে 50 আর এমসিকিউ হচ্ছে 25। তো এই সাবজেক্ট নিয়ে এত ভয় পান, এত ভয় পান, ভয় পাওয়ার কারণ হচ্ছে আপনারা বাসায় পড়েন না, ভয় পাওয়ার কারণ পড়েন না। দেখেন ক্লাসের কি অবস্থা, নয় আইসিডি কে অনেকেই আছে যে এটা মনে করে না এটা পারবো, এই জন্য পড়ে না, অনেকেই পড়ে না, এটাকে অনেক ভয় পায়। হ্যাঁ গুড সঞ্চিতা, গুড, ভেরি গুড। আচ্ছা, হাফ হেডারে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ফুল হেডারে চলে যাই। এখন প্রশ্ন হচ্ছে ফুল হেডার কি আমাকে করাই দিতে হবে না আপনারা পারবেন? আমি ট্রুথ টেবিলটা করাই দিই, আমি ফুল হেডারে ট্রুথ টেবিলটা করাই দিই। ফুল হেডারে কয় বিট যুগ সম্পাদন করে? 3 বিট। আমি শুরুতে বলেছিলাম হাফ হেডার 2 বিট, ফুল হেডার 3 বিট, ঠিক আছে? একটা বিট মিলে লিখলাম এ বি সি ডি ই, করা হলো 1 2 3 4 5টা। এগুলো না নিয়ে জিরো টিরো নি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যদিও বা যে কোনো নামে আপনি নিতে পারবেন। এটা নিয়ে হচ্ছে I0, I1, I2, I3, I4, I5, I6, I7, ঠিক আছে? আউটপুট কটা হবে? 2টা। কি হবে? আউটপুট 2টা কি কি হবে? সাম হবে আর ক্যারি হবে। 3 বিটের যোগ, 3 বিটের যোগ করবো, রাইট? এই যে এই পাশের এগুলো, এইগুলো হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমার আউটপুট। দেখেন আউটপুট কি কি? সাম আর শেট ম্যান, এই হোয়াইট 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 কেউ ড্র করেন না, 3 বিট নিলাম। আমার বিট ইনপুট করা হবে 3টা, কি কি? সাম হবে, সরি, 3টা ইনপুট মনে করেন এ বি সি, আর আউটপুট হচ্ছে 2টা, একটা মনে করেন সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন এখানে যেহেতু সি আছে, এই সি আর এই সি প্যাচ লাগতে পারে, যেই কারণে এইটার নাম দেওয়া যায় কি আলাদা করে নাম দেওয়া হচ্ছে, মনে করেন এটার নাম দিলাম C0 মনে করেন, ঠিক আছে? মানে ডিফারেন্ট বুঝাইতে গিয়ে, কারণ নাহলে সাম ক্যারি আপনারা প্যাচ লাগাই দেবেন, ঠিক আছে? ওকে, দেখেন প্রথমে মনে করেন আমি 3টা জিরো যোগ করব, যেহেতু আমি 3 বিটের কাজ করব। ফুল হেডার কি করে? 3 বিটের যোগ সম্পাদন করে। কি করে? 3 বিটের যোগ সম্পাদন করে। আর হাফ হেডার 2 বিটের কাজ করে। 3টা জিরো যদি যোগ করি রেজাল্ট কত হবে? আপনি যদি 0 0 0 যদি যোগ করেন, বাইনারি যোগ করেন, তাহলে সাম কত হবে? 0, ক্যারিও কত হবে? 0। তার মানে যে সামও 0, ক্যারিও কি 0। ওকে, এবার এটাকে আপনি ইজিলি করার জন্য যেটা করতে পারেন, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1, ঠিক আছে? এবার দেখেন আপনি যদি আবার এটা যোগ করেন, 0 0 1 যোগ করেন, তাহলে সাম কত হবে? 1, আর ক্যারি কত হবে? 0। 0 1 0 যোগ করলে রেজাল্ট কত হবে? 1, ক্যারি হবে 0। আপনি যদি 1 1 যোগ করেন তাহলে সাম কত হবে? 0, ক্যারি কত হবে? 1। আপনি যদি 1 0 0 যোগ করেন, সাম হবে 1, ক্যারি 0। জাস্ট বাইনারি যোগ, 1 1 যোগ করলে সাম 0, ক্যারি হচ্ছে কত? 1, রাইট?
ওয়ান অন যোগ করলে সাম 0 ক্যারি 1, তিনটা অন যোগ করলে সামও 1 ক্যারি 1। আমি জাস্ট বাইনারি যোগ করছি ভাই, এখানে আর কোনো কিছু করিনি। আপনি জাস্ট, আপনাকে যদি বলা হয় যে বাইনারি যোগ করো 0 0 1, তাহলে এখানে সাম কত হবে 0 আর ক্যারি কত হবে 1। আপনাকে যদি বলা হয় তিনটা অন যোগ করেন, তাহলে সাম কত হবে 1, ক্যারিও কত হবে 1। এইখানে জাস্ট যোগ করে এই সাম আর ক্যারির জায়গায় বিটগুলো বসানো হয়েছে। ট্রুথ টেবিলে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? ট্রুথ টেবিলে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? ট্রুথ টেবিলে কারো কোনো সমস্যা আছে? ওকে, ট্রুথ টেবিলে যদি সমস্যা না থাকে তাহলে আমরা লজিক ফাংশনটা বের করি। লজিক ফাংশন একটা হবে সামের জন্য আর একটা হবে কি ক্যারির জন্য, ঠিক আছে? দেখেন তো সামে 1 কয়টা? সামে 1 কয়টা? একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1। সামে 1 কয়টা? 4টা। তার মানে 4 বার হবে। ইনপুট কি কি? এ বি সি। এই যে এ বি সি ইনপুট একবার, দুইবার, তিনবার, 4 বার, ঠিক আছে? 4 বার কেন লিখলাম? কারণ 1 কয়বার আছে? 4 বার। এবার দেখবো কোথায় কোথায় নট হবে। এইটার ক্ষেত্রে খেয়াল করেন, এইটাও 0, এইটাও 0, এ বি দুইটাই 0। এইটার ক্ষেত্রে আসেন, এখানে সি 0 আর এ 0, এই যে এ 0 সি 0। এটার ক্ষেত্রে আসেন, এটার ক্ষেত্রে কি বি 0 সি 0, এই যে বি 0 সি 0। তারপরে এইটার ক্ষেত্রে আসেন, এটার ক্ষেত্রে কি তিনটায় 1, কোনো 0 নাই, তার মানে এখানে কোনো নট হবে না। সি 0-তে আসেন, সি 0-তে দেখেন তো 1 কয়টা? এই যে একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1। এইখানেও 1 কয়টা? 4টা। তার মানে এবিসি কয়টা হবে? 4টা হবে। ঠিক আছে, এবার দেখেন কোনটা কোনটা 1 হবে। দেখেন এই 1 এর ক্ষেত্রে দেখেন, এই 1 এর ক্ষেত্রে কি এ হচ্ছে 0, যে এ 0। তারপরে এই 1 এর ক্ষেত্রে, এই 1 এর ক্ষেত্রে বি হচ্ছে 0, এই যে বি 0। তারপরে এই 1 এর ক্ষেত্রে আসেন, এই 1 এর ক্ষেত্রে কি সি হচ্ছে 0, এই যে সি 0। তারপরে এই 1 এর ক্ষেত্রে আসেন, এইখানে কি কোনোটা 0 নাই, তার মানে এখানে কোনো কিছু হবে না। এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি। লজিক ফাংশন কে কি বুঝেন নাই বলেন? লজিক ফাংশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? না থাকলে আমরা এখন লজিক সার্কিট ড্র করব। দ্রুত কমেন্ট করেন, আমি ট্রুথ টেবিলটা মুছে দিব। আমি ট্রুথ টেবিলটা মুছে দিব, দ্রুত বলেন। সঞ্জিত আক্তার বুঝছি, ওকে। বর্ষা, আফরিন, ট্রুথ টেবিলটা বুঝেন। ট্রুথ টেবিল ভাই যোগ করছি, ট্রুথ টেবিল কোনো কিছু করে নাই। ট্রুথ টেবিলটা কেন বুঝবেন না মাহি? দেখেন এই তিনটা হচ্ছে ইনপুট এবিসি। প্রথমে একটা 0 নিচ্ছে, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। কারণ এই ফরম্যাটটা আপনারা ট্রুথ টেবিল যখন শুরুতে ট্রুথ টেবিল করছেন তখনই বুঝছেন, সো এই ফরম্যাটটা বোঝানোর মতো কিছু নেই। তারপরে এগুলা যোগ করছি, এইখানে কি কি আছে? 0 0 0। আপনি যদি তিনটা 0 যোগ করেন তাহলে রেজাল্ট কত হবে? 0। রেজাল্ট মানে হচ্ছে সাম। হাতে ক্যারি, ক্যারি মানে হচ্ছে হাতে, এখানে কোনো হাতের আছে না, হাতের, তার মানে কি 0। এই জন্য সামের জায়গায় 0, ক্যারির জায়গায় 0, যে সামের জায়গায় 0, ক্যারির জায়গায় 0। ঠিক আছে, বাকিগুলো সেম, জাস্ট যোগ করা হয়েছে। যেমন এই লাইনের কথা যদি বলি, এই লাইনে কি কি আছে? 1 0 0। আপনি যদি 1 0 যোগ করেন তাহলে রেজাল্ট কত হবে? মানে সাম, সাম মানে রেজাল্ট, মানে যোগফলটা, যোগফল কত হবে? 1। আর ক্যারি, এখানে কোনো ক্যারি আছে নাই, তার মানে ক্যারি কত হবে? 0। এই যে দেখেন এই লাইনে সামের ঘরে 1 আর ক্যারির ঘরে হচ্ছে 0। ঠিক আছে, আপনি বাইনারি যোগ করেন নাই, এখানে জাস্ট বাইনারি যোগ করা হয়েছে। যদি বুঝে থাকেন তাহলে আমরা হচ্ছে এখন লজিক সার্কিট ড্র করব। ইনপুট কি কি? ইনপুট হচ্ছে এবিসি, তিনটা ইনপুট, রাইট? ইনপুট হচ্ছে এবিসি। দেখেন এই যে হচ্ছে এ, এটা হচ্ছে আমার এ নট, এটা এ হচ্ছে এ নট। তারপরে এই যে বি, এই যে নট, এটা
বি আর এটা হচ্ছে, তারপরে এই যে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে সি নট। ঠিক আছে, আপনারা আবার এই যে এইভাবে লাগাই দিয়েন না, এর সাথে বি লাগাই দিয়ে না, তাহলে কিন্তু ভাই আগুন জ্বলে যাবে। হ্যাঁ, এক তারের সাথে আরেক তার লাগাই দিলে আগুন জ্বলে যাবে, আগুন জ্বলে যাবে, তখন কিন্তু পুড়ে যাবে, যে জিনিসটা বানাইতে যাবেন এটা তখন পুড়ে যাবে। এইটা কিন্তু আলাদা একটা তার, এই একে নটের ভিতর দিয়ে নিয়ে গেলাম, এটা তাহলে এ নট হয়ে গেল, কারণ আমার এ নটটা কাজে লাগবে। বি কে নট করে বি নট দিয়ে নিয়ে গেলাম, এগুলো কিন্তু আলাদা করে তার। আবার এইখানে আপনারা জোড়া লাগাই দিন না, এইটার সাথে এইটা কেন জোড়া লাগানো, কারণ আমি সি থেকে সি নট বের করছি। ঠিক আছে, ওকে। এবার সামের ক্ষেত্রে আসেন, এ বার থেকে আসবে, বি বার থেকে আসবে, সি থেকে আসবে। এই যে এ বার, এই যে বি বার, আর এই যে হচ্ছে সি। এ বার বি বার সি, তিনবার কি গুণ, গুণ হলে কি হবে, এন্ড হবে, গুণ হলে এন্ড, গুণ হলে এন্ড। পরে আসেন এ বার বি সি বার, এই যে এ বার, এই যে বি, এই যে হচ্ছে সি বার। ঠিক আছে, পরে আসেন, পরেরটা কি এ বি বার সি বার, এই যে এ, এই যে বি বার, এই যে হচ্ছে সি বার। পরেরটা কি, পরেরটা এ বি সি, যে এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে। ঠিক আছে, এবার দেখেন এই গেট, এই গেট, এই গেট, এই গেট, এই চারটা আবার কি অর, মাঝখানে কি আছে যোগ, তার মানে চারটা আবার কি করে দিতে হবে, অর করে দিতে হবে। চারটা আবার কি করে দিলাম, একসাথে অর করে দিলাম। এটাই হচ্ছে কি আমার সাম। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার সামের আউটপুট। ঠিক আছে, এই যে সামের আউটপুটটাই হচ্ছে এটা। সামের লজিক সার্কিট কে কে বুঝেন নাই, সামের লজিক সার্কিট কে কে বুঝেন নাই, এইগুলা হচ্ছে এন্ড, যেগুলো নিজেদের মধ্যে এগুলো হচ্ছে এন্ড, আবার এই চারটা মিলে হচ্ছে ওর। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে এন্ড গেট, এগুলা এন্ড গেট, আর চারটা মিলে হচ্ছে অর গেট। এই লজিক সার্কিট কে কে বুঝেন নাই, দ্রুত বলেন। এটা বুঝলে ক্যারিটা আপনারা নিজেরা করেন, কারণ ক্যারিটা আপনারা নিজেরাই পারবেন, ক্যারির জন্য নিজেরাই করেন, তাহলে ক্যারির জন্য নিজেরাই পারবেন। ঠিক আছে, সেম সাম বুঝলে ক্যারি আপনি পারবেন, তাহলে ক্যারিটা নিজেরা করে ফেলেন, যেটা দিয়েই করেন পরীক্ষার হলে কোনো এটার জন্য আলাদা করে আপনাকে মার্ক যে কম দেবে এমনটা না, তবে পেন্সিল দিয়ে করা ভালো, কারণ আপনি ভুল হলে মুছতে পারবেন। যেমন মনে করেন যে এই তারটা একটু এখানে বাইরে গেছে, তখন আপনি এটা ইরেজার দিয়ে মুছে ফেলতে পারবেন। সো পেন্সিল দিয়ে করাটা বেটার। ড্রয়িং মানে হচ্ছে পেন্সিল, মনে রাখবেন, ড্রয়িং মানেই পেন্সিল, কারণ আপনাকে অবশ্যই মুছতে হবে, কারণ ভুল হয়ে গেলে মুছতে হবে। ঠিক আছে, কেরির জন্য কি আমাকে করাই দিতে হবে না নিজেরা পারবেন, কেরির জন্য কি আমাকে করাই দিতে হবে না নিজেরা পারবেন, বলেন। এ বার বিসি, এই যে এ বার থেকে একটা নিবেন, এই যে এ বার, তারপরে এই যে বি থেকে নিবেন, এই যে বি, তারপরে সি থেকে নিবেন, এই যে হচ্ছে সি এন্ড গেট। ঠিক আছে, সবগুলা নিবেন, চারটা আসবে, এই চারটা পরে একসাথে কি করে দিবেন, ওয়ার করে দিবেন। ঠিক আছে, এই চারটা একসাথে পরে ওয়ার করে দিবেন, এটা কি হয়ে যাবে সি। ঠিক আছে, এটা কিন্তু ওর। এটা কি আমি নতুন করে ভালো একটা পেজে করাই দেবো না পারবেন, বলেন। শাকিল আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আমি চেষ্টা করি বোঝানোর জন্য। আশা করছি সামনে আপনাদেরকে আরো ভালো কিছু ডেলিভার করতে পারবো, আরো ভালো কিছু বোঝাতে পারবো আপনাদেরকে। ঠিক আছে, আমি চেষ্টায় আছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আশা করছি সামনে আরো ভালো কিছু দিতে পারবো। যারা 26 ব্যাচ, আপনারা যতটুকু বুঝছেন অনেক বুঝছেন, আমি বলবো যারা 26 ব্যাচের আছেন তারা অনেক বুঝছেন। শুরুতে একবার পড়ার পর আপনি যতটুকু বুঝছেন, আপনি যখন রিভাইসে যাবেন তখন আপনার আর কোনো প্রবলেমই থাকবে না 26 ব্যাচ, কারণ আপনার এখনো 2 বছর সময়, আপনার এখনো কলেজে ক্লাসই শুরু হয়নি। আর যারা 25 ব্যাচ তারা কিন্তু ভাই এই গ্যাপটা দিলে চলবে না, কারণ আপনার হাতে কিন্তু সময় নাই। ঠিক আছে, 25 ব্যাচ কিন্তু আপনারা 1 বছর অলরেডি পড়ে ফেলছেন। সো 25 ব্যাচের কাছে এগুলো ইজি থাকার কথা, কারণ আপনি হয়তো বা কলেজে পড়ছেন, নয় কোনো প্রাইভেটে পড়ছেন, কোনো না কোনো ভাবে আপনি পড়ছেন, কিন্তু 26 ব্যাচ যতটুকু বুঝছেন আমি মনে করবো যে অনেক বেশি বুঝছেন, অনেক আগায় গেছেন আপনারা। 16 মাস, রাইট। এই ছিল আমাদের ক্লাস, 3য় অধ্যায় শেষ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখানে কিছু যেহেতু সময় আছে, কিছু এমসিকিউ সলভ করার নাই, যেহেতু নাই, আমরা পরে করবো এগুলা।
অনেক এমসিকিউ আছে, আমরা অনেক এমসিকিউ সলভ করব। কালকের ক্লাসে আমরা কি দিয়ে শুরু করব? HTML দিয়ে শুরু করব না পরীক্ষা দিবেন বলেন? কালকে কি HTML দিয়ে শুরু করে দিব না কালকে তৃতীয় অধ্যায়ের উপর একটা পরীক্ষা দিবেন? তৃতীয় অধ্যায় লজিক গেটের উপর কি একটা পরীক্ষা দিবেন? আমরা তৃতীয় অধ্যায়ের কিন্তু নাম্বারিং সিস্টেমের উপরে পরীক্ষা নিয়ে নিছি। নাম্বারিং সিস্টেমের উপরে কিন্তু আমরা পরীক্ষা নিয়ে নিয়েছি। এখন তৃতীয় অধ্যায়ের বাকি আছে হচ্ছে লজিক সার্কিট বা হচ্ছে লজিক গেট বা ডিজিটাল লজিক সার্কিট। এই লজিক গেটের উপরে কি আপনারা কালকে পরীক্ষা চলে যাব? দ্রুত জানান। তাহলে কি কালকে গ্যাপ থাকবে? এইটা করা যায়, তাহলে আমাদের রুটিনের সাথে মিলে যাবে। তাহলে কালকে গ্যাপ দেন, কালকে তাহলে 4টা অধ্যায় পড়েন, কালকের ক্লাসটা গ্যাপ থাকুক। আপনারা হচ্ছে যে আমরা পরের দিন পরীক্ষা নিব, এর পরের দিন থেকে আমরা HTML শুরু করবো, ঠিক আছে? এতে করে আমাদের রুটিনের সাথে তখন মিলে যাবে, তাহলে কোন দিন কোন ক্লাস আলাদা করে রুটিন লাগবে না। আচ্ছা, আমি যেটা ভালো বুঝতেছি আপনারা হচ্ছে যে কালকে গ্যাপ থাকুক, কালকে আপনারা হচ্ছে যে পুরো রেকর্ড ক্লাসগুলো দেখেন, ডিজিটাল লজিক গেটের যত রেকর্ড ক্লাস আছে সবগুলো দেখবেন, দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। আমাদের পরীক্ষার ডেট কবে? আজকে হচ্ছে 17 তারিখ, আমাদের পরীক্ষা হচ্ছে 18 তারিখ, ঠিক আছে? আজকে কত? সরি, আজকে হচ্ছে 16, রাইট? হ্যাঁ, কালকে তো 15 আগস্ট গেল, আজকে হচ্ছে 16, কালকে 17 তারিখ আপনাদের কোনো ক্লাসও নাই, পরীক্ষা নাই, আপনারা প্র্যাকটিস করবেন। আর 18 তারিখ হচ্ছে পরীক্ষা, 18-8-24 পরীক্ষা, সকলেই নোট করে নেন, ঠিক আছে? গ্রুপের মধ্যে আবার পেশাল পারিয়েন না ভাই পরীক্ষা হবে আজকে ক্লাস হবে না এসে। আমি আবারও বলছি কালকে ক্লাস হবে, কালকে আমাদের গ্যাপ থাকবে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, লজিক গেটের ক্লাসগুলো দেখবেন। লজিক গেটের উপরে 18 তারিখ পরীক্ষা হবে, ঠিক আছে? লজিক গেটের উপরে 18 তারিখ পরীক্ষা হবে। কলেজের এক্সামও পড়বেন, এটাও পড়বেন, দুইটাই পড়বেন, তাহলে একসাথে পড়া। বই তো আর কলেজের আলাদা না, বই তো একটাই। সব ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে পিন করা আছে, সকল ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে পিন করা আছে, সকল ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে পিন করা আছে। প্রাইভেট গ্রুপে পিন অপশন থেকে লেখা আছে এরকম ভাবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 সুন্দর করে দিয়ে দেওয়া আছে। জাস্ট ওইখানে লিঙ্ক থেকে ক্লিক করলে ক্লাসগুলো পেয়ে যাবেন, একদম গ্রুপে ঢুকে উপরে দেখবেন দিয়ে দেওয়া আছে। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন তাড়াতাড়ি দ্রুত, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন দ্রুত, পরীক্ষা নিয়ে বা হচ্ছে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলেন। সিকিউ কয়টা দেব না? আমাদের অল ক্লাস টেস্ট, মনে রাখবেন অল ক্লাস টেস্ট, সিকিউ হবে হচ্ছে 2টা। পরীক্ষা অলওয়েজ 20 নম্বরের, সিকিউ হচ্ছে 2টা সৃজনশীল 10 করে, 2টা সৃজনশীল 20 নম্বরের পরীক্ষা, সময় হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা কিভাবে রেগুলার ক্লাস হবে? আমাদের কি না রেগুলার, আপনাদের তো রুটিন দিয়ে দিছে, আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, কারণ আমাদের ক্লাস শুরু হয়েছিল কবে? 15 জুলাই থেকে। 15 জুলাই আমরা একটা ক্লাস করার পরে আর কোনো ক্লাস করতে পারি নাই, আন্দোলন ছিল, নেটওয়ার্ক সমস্যা ছিল, যে কারণে ক্লাস করতে পারি না। ওই যে ক্লাসগুলা আমরা আবার নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে 6 আগস্ট থেকে ক্লাস শুরু করছি। এই যে 15 জুলাই থেকে 6 আগস্টের যে গ্যাপের ক্লাসগুলা, ওই গ্যাপের ক্লাসগুলা পোষানোর জন্য আমরা রেগুলার ক্লাস নিচ্ছি। আমরা কিন্তু শিডিউল দিয়ে দিছি, আপনারা একটু রুটিনটা দেখে নেবেন। আর মাত্র মনে হয় কয়টা ক্লাস, 22 তারিখের পরে একদিন পরে পরে ক্লাস হবে। আজকে কয় তারিখ? আজকে 16 তারিখ না, আপনারা 22 তারিখের পরে একদিন পর পর ক্লাস পাবেন, রুটিনটা দেখে নেবেন, তাহলে আমাদের যে আগের ক্লাসগুলো মেকআপ হয়ে যাবে। এমসিকিউ লাস্টে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্টে, সিলেবাসে শিডিউলে দিয়ে দেওয়া আছে, এগুলো দেখবেন, সিলেবাস শিডিউলে দিয়ে দেওয়া আছে, এগুলো দেখবেন। সানজিদা আক্তার, আপনাকে মাইর দিতে হবে, আগে রেজাল্টও দেন নাই। আমি আজকে আপনাদের এই মাইক্রোফোন ক্লাস এগুলো নিয়ে যে পারা খাইছেন, আমার মনে হয় চেহারার অবস্থা, আমার চুলের অবস্থা, আমার মুখের অবস্থা থেকে বুঝতে পারতেছেন যে আমি কতটা সারাদিন, আমি কালকে কাজ ছিল, আমার অফিসের কাজ ছিল, আমার বাইরের কাজ ছিল, আমি কাজ করে ঘুমাইছি হচ্ছে রাত 4টায়, রাত 4টায় ঘুমাইছি, সকাল 9টা বাজে ঘুম থেকে উঠে এই আপনাদের কাজের পিছনে হচ্ছে আমার সারাদিন চলে গেছে। আরো অনেক কাজ ছিল বাইরের, ওই কাজগুলো করতে করতে, ঠিক আছে? সেখানে সময় পাইনি, তবে হচ্ছে এটা আমার দায়িত্ব ভাই, আপনাদের আগের পরীক্ষার রেজাল্টটা দিবার জন্য, ঠিক আছে? আমি এটা আমার দায়িত্ব,
তবে যেহেতু কালকে আমার একটা গ্যাপ আছে, আশা করবো আমি কালকে আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দেওয়ার জন্য। যেহেতু কালকে গ্যাপ আছে, কালকে ক্লাস নাই, কালকে ইনশাল্লাহ রেজাল্টটা পাওয়া যাবেন। ঠিক আছে, আমার উপরে ধৈর্য রাখেন, আশাহত হবেন না। মেসেঞ্জার গ্রুপে বলেন, আমাদের সাপোর্ট টিম লিঙ্কটা দিয়ে দিবে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। রানা মিয়া একটা সুন্দর কথা বলছে, আপনি কিভাবে আইসিটি প্র্যাকটিস করতেন। আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, আমি আইসিটি পড়তামই না। কারণ ছিল তখন আইসিটি বইটা কিন্তু নতুন করে সংযোজন হয়েছে 2013 সালে। ঠিক আছে, আমি যখন ইন্টারে ভর্তি হই আমার ব্যাচ ছিল হচ্ছে 2016 ব্যাচ। আমি 16 ব্যাচে পরীক্ষা দিছি, মানে 2014-তে আমি আইসিটি পাইছি। এসএসসি পাস করছি হচ্ছে আমি 2014-তে আমি এসএসসি পাস করছি। আর 14-তে যখন আমি কলেজে ভর্তি হয়েছি তখন আমি আইসিটি পাইছি। আর তখন আইসিটি হচ্ছে নতুন সাবজেক্ট, আর তখন আইসিটির কোনো টিচারই ছিল না, কারণ এই সাবজেক্টটা আইসিটি হচ্ছে 2013-তে। তখন কোনো কলেজেই টিচার ছিল না, যেগুলো আসছিল এগুলো নতুন টিচার। ওই টিচাররাও জানতো না যে আইসিটির কারিকুলাম, আইসিটি কি কিভাবে, ঠিক আছে, ওইগুলো ওরা কারিকুলাম জানতো না। যেই কারণে আইসিটি তখন পড়ানোই হইতো না, ক্লাসে স্যারও পড়াইতে পারতো না, আমরাও পড়তাম না। নিজে পড়ে ইউটিউবে ক্লাস দেখে দেখে তখন হচ্ছে যে আমরা করতাম। আমি বিশেষ করে আমাদের ব্যাচে বলা যায় যে অ্যাপ্রক্সিমেট অনেকেই এরকম করতো। তারপরে যখন আইসিটি বাড়তেছে তখন হচ্ছে যে আইসিটি করে নতুন একটা সাবজেক্ট তৈরি হইলো, এবার পড়ানো হইলো। ঠিক আছে, তবে আইসিটি একটা সহজ চ্যাপ্টার, এটা আপনাদের কাছে পড়তে মনে হবে। আইসিটির মতো সহজ কিছু নেই। যেমন HTML কে আপনারা অনেক ভয় পান, ঠিক আছে, তারপর হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আপনারা অনেক ভয় পান। আমি কিন্তু আপনাদেরকে এইটা 100% আশাহত দিতে পারি যে আপনারা আমার অন্যান্য ক্লাস কম বুঝতে পারেন, কিন্তু HTML সি প্রোগ্রামিং করার পরে মনে হবে যেগুলো হচ্ছে পানিবাত। HTML আসলেই পানিবাত, সি প্রোগ্রামিং আসলেই পানিবাত। আপনাদের কাছে ক্লাস করার পরে মনে হবে এগুলো হচ্ছে পানিবাত। ঠিক আছে, কারণ আমি হচ্ছে CSC স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। হয়তো আমার সম্পর্কে অনেকেই জানেন না, আমি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে 2022 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করছি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। আমার কাজে ছিল এগুলো নিয়ে রিসার্চ করা, এগুলো নিয়ে কাজ করা। যেই কারণে এই প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে অনেক ভালো করে আমি বোঝাতে পারবো এবং আপনাদের পড়ার পরে মনে হবে এগুলো হচ্ছে পানিবাত। ঠিক আছে, চতুর্থ অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায়। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। একটা মাই স্যার রিপ্লে পেজ স্যার MCQ এর খগুলা করে পড়ে 50 মার্কের একটা এক্সাম নিলে ভালো হয় স্যার, প্লিজ স্যার এটা একটু করেন। ঠিক আছে, আপনার কথাটা আমি রাখার চেষ্টা করবো। আর আমাদের মডেল টেস্ট আছে, ঠিক আছে, আমাদের মডেল টেস্ট আছে, সবই হবে, প্যারা নিয়েন না, আছি তো। আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি আছি, ঠিক আছে, আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাকে পাবেন, কোনো প্যারা নিয়েন না, ঠিক আছে, কোনো প্যারা নিয়েন না। আল্লাহ হাফেজ। রিমন পলক, ওকে। আচ্ছা, আজকে কি ভয়েসের সমস্যা করছিল? ইস্টার্ন ইউনিভার্সিটি বাড্ডা না, আর বর্ষা, আপনি বাড্ডা চিনেন কেমনে? ইস্টার্ন ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ধানমন্ডিতে ছিল। এখন যতগুলা ইউজিসি হচ্ছে যে বললো যে স্থায়ী ক্যাম্পাস লাগবে, তখন সব প্রাইভেট ইউনিভার্সিটি গুলো নিয়ে গেছে হচ্ছে আশুলিয়াতে, সাভারে। ঠিক আছে, ব্রাক ইউনিভার্সিটি নাম শুনছেন অবশ্যই, ব্রাক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে সিটি ইউনিভার্সিটি। হ্যাঁ, এই সমস্ত ইউনিভার্সিটি হচ্ছে একসাথে আশুলিয়াতে, একসাথে সব ক্যাম্পাস। যেমন এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, এখানে হচ্ছে ডেফোডিল ক্যাম্পাস, এখানে ক্যাম্পাস, সিটি ক্যাম্পাস, একটা ক্যাম্পাস সাথে সাথে, মানে হচ্ছে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট লাগে। ঠিক আছে, সবগুলা ক্যাম্পাস একসাথে আশুলিয়াতে, সাভার আশুলিয়া। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।